সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, তো আমাদের এখন আমরা যে টপিক শুরু করব, মানে মিডের পরে যে টপিক আমরা শুরু করতেছি সেটা হচ্ছে তোমার আমাদের অ্যাস্ট্রো এলআরএফটি কোড অনুযায়ী আমরা ব্রিজ ডিজাইন করব। একটা ব্রিজের ডিজাইন বলতে আমরা এখানে গার্ডার ডিজাইন করব। এখন তোমরা আমাকে বলো গার্ডার কি, বলো তো। ম্যাডাম, যে বিমের সাইজটা হলো বড় যখন হয় তখন এটাকে সাধারণত গার্ডার বলা হয় আর কি। আচ্ছা, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। আমরা যে ব্রিজে যে জিনিসগুলো দিই ব্রিজের নিচে জি পিয়ারের উপরে, ম্যাডাম, নিচ দিয়ে যেটা হরাইজন্টাল যে মেম্বার থাকে পিয়ারের উপরে, সেটাই হচ্ছে গার্ডার। আমি তোমাদেরকে একটা ফিগার দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু সোজা হবে। এই যে দেখো, এখানে আমাদের গার্ডার কোনটা? এখানে আমাদের গার্ডার হচ্ছে এই যে, আমি স্পটলাইটটা একটু অন করি। এই যে এটা হচ্ছে আমাদের গার্ডার, এই যে এটা এটা গার্ডার, এইটা গার্ডার, এরকম। এই যে দেখো, এটা হচ্ছে ব্রিজের পিয়ার। এই যে এটা পিয়ার, এই পাশে একটা পিয়ার আছে যেটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, একটা সাইড দেখতে পাচ্ছি। সো এটা একটা পিয়ার, এটা একটা পিয়ার। এই পিয়ারের উপর এখানে 5টা গার্ডার রেস্ট করতেছে। এই গার্ডারটা কিন্তু এখান পর্যন্ত শেষ। এই যে দেখো, এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু শেষ, দেখা যাচ্ছে এখানে। জি মিস। এই এতটুকু পর্যন্ত হচ্ছে এই গার্ডারটা শেষ হয়ে গেছে। সো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে এই গার্ডারটার লেন্থ, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল লেন্থ হচ্ছে তোমার, সাপোজ ধরো এখানে মনে করো 20 মিটার, হোয়াট এভার ইট ইজ। আমরা তো জানি না এখানে কত মিটার, জাস্ট আমি এমনি কথার কথা বললাম আর কি। সো এইটা একটা গার্ডার, এইটা একটা গার্ডার, এইটা এইটা এইটা, এরকম 5টা গার্ডার আমরা দেখতে পাচ্ছি। যে 5টা গার্ডার হচ্ছে তোমার পিয়ারের উপরে রেস্ট করতেছে। এই গার্ডারের উপরে থাকবে কি স্ল্যাব, ঠিক না? জি মিস। এই গার্ডারের উপরে স্ল্যাব থাকবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে কার্ভ আছে তোমার, আর এদিকে তোমার রেলিং দেখতে পাচ্ছ। এই যে সাইডে হচ্ছে তোমার রেলিং আছে, ঠিক আছে। তো এইরকম একটা গার্ডারের আমরা আজকে ডিজাইন শিখবো। এই যে এইরকম একটা গার্ডারের তোমার ধরো আমাদের এখানে বলো তো কোনটা এক্সটেরিয়র গার্ডার কোনটা ইন্টেরিয়র গার্ডার? মিস দুই সাইডের দুটো হচ্ছে এক্সটেরিয়র গার্ডার আর যেগুলো মাঝখানের গুলো ইন্টেরিয়র। হ্যাঁ, ভেরি গুড। দুই সাইডের দুইটা, মানে এইটা এবং এইটা একদম লাস্টেরটা, এই দুটো হচ্ছে আমাদের এক্সটেরিয়র গার্ডার। আর এইটা 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 এই তিনটা হচ্ছে ইন্টেরিয়র গার্ডার। তো আমরা এখানে বেসিক্যালি আমরা একটা এক্সটেরিয়র গার্ডার ডিজাইন করব, ঠিক আছে। এক্সটেরিয়র গার্ডার আমরা ডিজাইন করতে যাচ্ছি, কারণ এক্সটেরিয়র গার্ডার ডিজাইনের জন্য মানে এক্সটেরিয়রে হচ্ছে তোমার বেশ কিছু লোডের ভ্যারিয়েশন আসবে। যেমন তোমাদেরকে যদি আমি এই ফিগারটা দেখাই, যে এই ফিগারে দেখো এখানে লোডের ভ্যারিয়েশন কিভাবে আসবে। দেখো, এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন করা, ঠিক আছে। এই ফিগারটাকে তুমি যদি ক্রস সেকশন করো, এটাকে তুমি লং সেকশনে দেখতেছো, তুমি যদি এটা ক্রস সেকশন করো তাহলে তুমি অবশ্যই এরকম একটা ফিগার দেখতে পাবা, জি মিস। তাই না? এটা হচ্ছে আমাদের গার্ডারের ফিগার, ঠিক আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে এক্সটেরিয়র গার্ডার, এইটা এক্সটেরিয়র গার্ডার, আর মাঝখানে এইটা এইটা এটা এই তিনটা হচ্ছে ইন্টেরিয়র গার্ডার। এক্সটেরিয়র গার্ডারের উপরে কি কি লোড আসতেছে দেখো। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার স্ল্যাব, তার উপরে তোমার বিটুমিনাস সারফেস বা ওয়ারিং কোর্স আছে, তার এই পাশে কার্ভ আছে, যে রেলিং আছে। তো এক্সটেরিয়র গার্ডারে দেখো এই পাশে রোডের কিছু অংশ আসতেছে, স্ল্যাব তো আসতেছেই, স্ল্যাবের কিছু অংশ তো আসবেই, প্লাস এই যে কার্ভের লোড আসতেছে, এই যে রেলিং এর লোড আসতেছে, রেলিং এর লোড আসছে। ভ্যারিয়েশন আসবে লোডের। এই জন্য আমরা এক্সটেরিয়রটা করবো। আর ইন্টেরিয়রে শুধু কিসের লোড আসবে দেখো, ডেক আসবে আর ওয়ারিং সারফেস, আর কিছু কিন্তু আসবে না। তো আমরা সেই কারণে এক্সটেরিয়র একটা গার্ডারের ডিজাইন আমরা এখানে দেখব। আচ্ছা, তো প্রথমে আমরা একটু শুরু করি। দেখো এখানে বলা হচ্ছে যে আমাদের এখানে 40 মিটার সিম্পল স্প্যান আছে। 40 মিটারের সিম্পল স্প্যান মানে হচ্ছে তোমার গার্ডারটার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লেন্থ হচ্ছে 40 মিটার। এই 40 মিটারটাই তোমাদের সবাইকে আমি চেঞ্জ করে দিব, তোমাদের আইডি ওয়াইজ চেঞ্জ করে দিব, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে 40 মিটার, মানে এটা লেন্থ হচ্ছে 40 মিটার। 40 মিটারের গার্ডার আমরা ডিজাইন করতে যাচ্ছি। তো এখন দেখো এখানে আমাদের কি বলছে, প্রি স্ট্রেস পোস্ট টেনশনিং করা আছে, তার মানে অ্যাঙ্কর লাগবে, আমাদের ডাক্ট লাগবে, এগুলো সবই কিন্তু আমাদের লাগবে। এবং এটা হচ্ছে আই অথবা বাল্ব টি গার্ডার। এই টাইপের গার্ডার গুলাকে বলা হয় তোমার আই গার্ডার অথবা বাল্ব টি গার্ডার।
কারণ হচ্ছে দেখো তোমার এই উপরের অংশটাকে আমরা বলি ফ্লেঞ্জ, এটাকে বলি ওয়েব, এটাকে বলি ফ্লেঞ্জ। বটম ফ্লেঞ্জটা একটু মোটা হবে এবং একটু ছোট হবে টপ ফ্লেঞ্জ থেকে, এটাকে মোটামুটি বলা হয় বাল্ব টি গার্ডার। ঠিক আছে, এরকম টাইপের গার্ডারও হয়ে থাকে, বক্স গার্ডারও হয়ে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গার্ডার আছে। আমরা শিখতেছি আই অথবা বাল্ব টি গার্ডার। এরপর দেখো বলা হচ্ছে an exterior girder of a double lane bridge having total width of 9.8 মিটার। এটা হচ্ছে ডাবল লেনের ব্রিজ, মানে নাম্বার অফ লেন হবে 2, দুইটা লেন আছে, এবং এটার উইডথ হচ্ছে কত 9.8 মিটার। 9.8 মিটার বলতে তোমার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে উইডথ সেটা হচ্ছে 9.8 মিটার বা 9800 মিলিমিটার। বুঝছো, এখান থেকে এতটুকু উইডথ, জি মিস। মানে এই যে এখান থেকে টপ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, মানে এই রেলিং থেকে শুরু করে একদম ওই পাশের রেলিং পর্যন্ত তোমাদের ডিসটেন্স হচ্ছে 9800 মিলিমিটার বা 9.8 মিটার। এটা আমাদের গিভেন, ঠিক আছে। জি মিস। তারপর হচ্ছে এবং বলছে ক্যারিজ উইথ অফ 7.3 মিটার ইজ কনসিডার্ড অ্যাজ পার আওয়ার ন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ডাবল লেন হাইওয়ে। ডাবল লেন হাইওয়ে এর জন্য যেরকম কনসিডার করা হয়, ক্যারিজ উইথ হয় হচ্ছে 7.3 মিটার। 7.3 মিটার ক্যারিজ উইথ বলতে বোঝাচ্ছে যতটুকু অংশ জুড়ে গাড়ি যায়, যতটুকু অংশ জুড়ে, পুরোটা জুড়ে তো অফকোর্স গাড়ি যাবে না, এখানে রেলিং এদিক দিয়ে তো গাড়ি যাবে না, এখানে কার্ভ এদিক দিয়েও গাড়ি উঠবে না, এখানে গাড়ি যাবে কতটুকু অংশ থেকে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে গাড়ি চলাচল করবে বা বিটুমিনাস সারফেস তুমি দিয়ে রাখবা, সেটুকু হচ্ছে 7.3 মিটার। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত মানে 7300 মিলিমিটার। বোঝা গেছে এটা? জি মিস। এবং এটা ফলো করা হচ্ছে কি অ্যাস্ট্রো-এলার ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশন 2012, যেটা আমি তোমাদের অলরেডি ক্লাসরুমে দিয়ে দিছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখানে এই ফিগারটার মধ্যে সবকিছু কিন্তু মিলিমিটারে দেয়া আছে এই ফিগারে। তো এখানে আর ফিগারে আর কি কি দেয়া আছে দেখো, ডেক বলে দেয়া আছে 200 মিলিমিটার। ডেক মানে হচ্ছে তোমার এই যে গার্ডারের উপরে যে স্ল্যাবটা আছে সেটা 200 মিলিমিটার, এবং 200 মিলিমিটারের উপরে একটা ওয়ারিং কোর্স আছে সেটা হচ্ছে 50 মিলিমিটার, 50 মিলিমিটার। এটা মোটামুটি আমাদের দেয়া আছে এবং এগুলোরও স্পেসিফিকেশন আছে, আমি তোমাদেরকে দেখাবো একটু পরে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফিগারটা থেকে আর কয়েকটা জিনিস আমরা একটু দেখি। যে আমরা প্রথমে বললাম কি এখান থেকে এতটুকু কত, একদম এই পাশ থেকে এতটুকু কত বললাম, 9.8 মিটার। 9.8 মিটার। এখন তোমরা জাস্ট চিন্তা করো যে এইটাকে আমরা সুন্দর করে কিভাবে প্রত্যেকটা গার্ডারে সমানভাবে ভাগ করতে পারি। সমান ভাগে ভাগ করার জন্য এখানে কি করা হয়েছে দেখো, আমি তোমাদেরকে একটু ইয়াতে দেখাই। দেখো এই যে এটার সেন্টার থেকে শুরু করে এটার সেন্টার পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2000 রাখছে। সিমিলারলি এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত 2000, আবার এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত 2000, এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত 2000 মিলিমিটার রাখা হয়েছে। কত মিলিমিটার গেল? 9800 মিলিমিটারের মধ্যে কত মিলিমিটার গেল? 9000। 4 গুণে 8000 মিলিমিটার, মানে 8000 গেল না, মাত্র 8 মিটার। 2000 প্লাস 2000 প্লাস 2000 প্লাস জি 2000, মিস, 8000 গেল। 8000 গেল। বাকি থাকে কত? ম্যাডাম বাকি থাকে মিস 2000, 1800। 1800। 1800 1800 কে দুই ভাগে ভাগ করো, কত থাকে? 900। 900 করে। বাদ বাকি 900 আমরা কি করব, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের 900, সিমিলারলি এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের 900। বুঝছো? জি মিস। এখন তোমরা আমাকে বলো তো, তার মানে বুঝতে পারলাম প্রতিটা গার্ডারের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কিরকম হবে। এখন তোমরা আমাকে একটু বলো যে ধরো একটা ইন্টেরিয়র গার্ডার, মনে করো এই যে এই গার্ডারটা কতটুকু পোর্শনের লোড নিবে বলো তো, উপর থেকে কতটুকু পোর্শনের লোড নিবে? হাফ, ডান সাইডের হাফ, বাম সাইডের হাফ। মানে কতটুকু? জি মিস, এই যে বাম এখান থেকে নাকি এখান থেকে? না, মাঝখান থেকে। জি মিস, এই মাঝখান জায়গা থেকে, থেকে। হ্যাঁ, ভেরি গুড। মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লোড এ হচ্ছে নিবে, তাই না? জি এর মিস। উপরে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাব থেকে বা ওয়্যারিং কোর্স থেকে সে এতটুকু পরিমাণ লোড নিবে। এখন এই এতটুকু ডিসটেন্স কত? একটু ছবি দেখে বলো। 2000। 2000, কারণ আমরা জানি এখান থেকে এতটুকু কত হবে? 1000। 1000। এখান থেকে এতটুকু। এইখান থেকে এতটুকু হচ্ছে 1000। এখন এটার জন্য কি হবে? এক্সটেরিয়রের জন্য উপরে কি হবে? এক্সটেরিয়রের জন্য হবে মিস এদিক থেকে 900। এতটুকু কত? এদিক থেকে আসবে মিস 1000। এদিক থেকে 1000 আর আর এদিক থেকে কত? 900। 900। তাহলে কত হবে? 1900। 1900 হবে তাহলে। 1900 হবে তাহলে।
বুঝতে পারলে? এটা এক্সটেরিয়রের জন্য জি মিস। টপ স্ল্যাব থেকে আসবে কত 1900, জি মিস। আর ইন্টেরিয়রের জন্য আসবে হচ্ছে 2000। 2000। ঠিক আছে, আচ্ছা আমি জি মুছে মিস। দিলাম এটা। এরপর আমরা দেখি আমাদের স্পেসিফিকেশনে কি কি বলছে দেখি। আমাদের বলছে গার্ডার ডিটেল, কি কি গার্ডার ডিটেল আছে দেখো। গার্ডার লোকেশন, আমরা করতেছি এক্সটেরিয়র গার্ডার, এইটা অথবা এইটা নিয়ে কাজ করব আমরা। তারপর হচ্ছে গার্ডার টাইপ, এটা আমাদের আগেই বলে দিচ্ছে, প্রিস্টাস আই অথবা বাল্ব টি গার্ডার। দেন হচ্ছে ওভারঅল স্প্যান লেন্থ, টোটাল স্প্যান লেন্থ আমি আগে বলে দিছি কত 40 মিটার। 40 মিটার বলতে তোমাদের ল্যাপটপের বা তোমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে হচ্ছে 40 মিটার। জি মিস। এবং এখন দেখো এখানে একটা বোঝার জিনিস আছে, সেন্টার লাইন অফ বিয়ারিং হচ্ছে 0.45, ইফেক্টিভ স্প্যান লেন্থ হচ্ছে 39.1 মিটার। এটা মানে কি? এটা মানে হচ্ছে, আমরা সবাই একটু খেয়াল করি এই জায়গাটা। আচ্ছা, আমাদের নর্মালি যখন আমরা কোনো একটা ব্রিজ ডিজাইন করতেছি, তখন দেখো ধরো এটা হচ্ছে তোমার পিয়ার, ধরো এটা হচ্ছে তোমার পিয়ার, এই টোটাল জিনিসটা পিয়ার মনে করো। ঠিক আছে, আমি সাইড থেকে ভিউ দেখাচ্ছি। এখন এই পিয়ারের এই পাশে বসবে একটা বিম, এখানে আরেকটা পিয়ার থাকবে, এবং এই পাশে বসবে আরেকটা বিম। এভাবে করে বসে আর কি জিনিসগুলা, আমি সাইড থেকে দেখতেছি। জি মিস। ঠিক আছে, এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। জি মিস। বিমটা অনেকটা সিম্পলি, বিম বলতে আমি বোঝাচ্ছি গার্ডার এগুলো। ঠিক আছে, সো এই গার্ডার গুলা বেসিক্যালি মোটামুটি সিম্পলি সাপোর্টেড অবস্থাতেই কিন্তু থাকে। ঠিক আছে, এই যে দেখো যদি এই ফিগারটা আমরা দেখি, ধরো একটু এই ফিগারটা দেখো, এই যে পিয়ারের দেখো, এই পিয়ারের মোটামুটি অর্ধেক অংশ জুড়ে বসছে এই বিমটা, এই পাশের গার্ডারটা। ওই পাশে দেখো আবার আরেকটা গার্ডার জি কিন্তু মিস। হাফ আসছে, হ্যাঁ হাফ, হাফটা মাঝখানে জায়গা থাকে। মাঝখানে। জি মিস। এবং এইখানে যে বসে, এই যে এই জায়গায় যে বসে, এখানে কিছু ব্লকের মতো করা থাকে। ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে। জি ম্যাডাম। জি মিস। বিয়ারিং প্যাড। হ্যাঁ, এবং এখানে কিছু রাবারের বিয়ারিং প্যাড দেয়া থাকে। জি ম্যাডাম। জি। ঠিক আছে, এই যে এই জায়গাটার মধ্যে কিছু রাবারের বিয়ারিং প্যাড দেয়, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। কোন জায়গাটায় দেয়? এই যে এইখানে, এই যে এই জায়গার মধ্যে আমি যেখানে দেখাচ্ছি তোমাদেরকে, আমি কোনো ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এই যে এই জায়গার মধ্যে থাকে হচ্ছে বিয়ারিং প্যাড থাকে, এই যে এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই বিয়ারিং প্যাডটার অবস্থা একটু দেখে আসি আমরা। এই হচ্ছে আমাদের যে ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে, জি মিস। এই যে ব্ল্যাক কালারের হচ্ছে আমাদের, এটা হচ্ছে সেই বিয়ারিং প্যাড। এই বিয়ারিং প্যাডের নিচে দেখো, এটা কিন্তু তোমার পিয়ার, এই যে এটা পিয়ার, পিয়ারের উপরে অল্প একটু ব্লকের মতো করে দেওয়া আছে, দেখতেছো? জি মিস। একটু একটু উঁচু থাকে আর কি জায়গাটা, একটু ব্লকের মতো করা থাকে। তোমরা অনেক সময় দেখবা যে নতুন যখন কনস্ট্রাকশন হচ্ছে, তখন দেখবা যে এই জায়গাটার মধ্যে কিছু রেইনফোর্সমেন্ট দেয়া থাকে, দেখছো না? এরকম দেয়া দেখছো হয়তো বা। জি ম্যাডাম। যাই হোক, তো এই যে জি মিস। বিয়ারিং প্যাড থাকে, রাবারের থাকে এটা। ঠিক আছে, এইটা দেয়ার মেইন রিজন কি বলতো? ম্যাডাম এটা শক অ্যাবজর্পশন। হ্যাঁ, শক অ্যাবজর্পশন। আর জি ম্যাডাম, আর হচ্ছে উপর দিয়ে যে গাড়ি যায় সেটার জন্য ইমপ্যাক্ট লোড। লোডটা। ওটাই তো শক অ্যাবজর্পশন, ওটাই তো। হ্যাঁ। এখন দেখো, আরেকটা হ্যাঁ আর্টওয়ার্কের জন্য ম্যাডাম। হ্যাঁ ওটাই তো তোমার বেসিক্যালি তোমার শক অ্যাবজর্পশন বলতে বোঝাচ্ছে উপর থেকে যদি কোনো ইমপ্যাক্ট লোড আসে বা ল্যাটারালি যদি আসে, ল্যাটারালি কখন আসবে? আর্টকোয়াকের সময় ছাড়া তো ল্যাটারালি আর আসে না, হ্যাঁ। তাই না? জি। তো ধরো উইন্ড লোড বা আর্টকোয়াক লোড, এই লোডগুলো আর্টকোয়াকের সময় বিশেষ করে, তখন যেন কোনো ধরনের কোনো স্ট্রাকচারের ক্ষতি না হয় আমাদের, সে কারণে আমরা কি করি, এখানে রাবারের একটা বিয়ারিং প্যাড দিয়ে থাকি। এটা দেওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে, এটা একটা কনক্রিটের ব্লক, এটা একটা কনক্রিটের ব্লক, এই দুইটা তুমি যদি একসাথে রাখো, এগুলো কিন্তু ফ্রিকশন হবে। ফ্রিকশন হয়ে তোমার কিন্তু এখানেও ক্ষয় হবে, এখানেও ক্ষয় হবে। তুমি এই জিনিসটা চাচ্ছ না অফকোর্স। এই কারণে তুমি এই দুটার ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কমানোর জন্য বা বাদ দেওয়ার জন্য তুমি কি করো, মাঝখানে একটা বিয়ারিং প্যাড দিয়ে দাও, রাবারের বিয়ারিং প্যাড। ঠিক আছে, এই জায়গার রাবারিং বিয়ারিং প্যাডটা আমাদের কোড আমাদেরকে মোটামুটি বলে দিছে যে আমাদের এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এখান থেকে ধরো বিয়ারিং প্যাডে যতটুকু আছে অতটুকু ডিস্টেন্স হচ্ছে 0.9 মিটার।
সিমিলারলি এখান থেকে এতটুকু হচ্ছে 0.9 মিটার, মানে রাবারের বিয়ারিং প্যাড যতটুকু অংশ জুড়ে আছে সেটা হচ্ছে 0.9 মিটার। এখন তোমরা আমাকে বলো তো যে যদি তোমাদেরকে একটা ফিগার দেখাই আমি, ধরো এখানে একটা বিম আঁকি, ধরো এখানে হচ্ছে তার সাপোর্ট, এখানে তার সাপোর্ট, বড় মোটা একটা সাপোর্ট আছে, ঠিক আছে? তো এখন এটার একটা অফকোর্স সাপোর্ট যদি থাকে, রিঅ্যাকশন আসবে না একটা? জি মিস। রিঅ্যাকশনটা কোন বরাবর আসবে? এই বরাবর উপরের দিকে। আসবে না এই বরাবর আসবে না মাঝ মিড বরাবর আসবে? মাঝ বরাবর উপরের দিকে। মাঝ বরাবর আসবে, এই বরাবর আসবে, তাই না? একদম মিড পয়েন্ট বরাবর আসবে, তোমার সাপোর্টের মিড পয়েন্ট বরাবর আসবে। আমাদের যদি এখান থেকে ধরো সাপোর্টটা এখান থেকে এতটুকু ডিসটেন্স যদি 0.9 মিটার হয়, তাহলে মাঝ বরাবর যদি রিঅ্যাকশন আসে, তাহলে এই পাশ থেকে এই যে একদম ইনিশিয়াল কন্ডিশন থেকে এতটুকু ডিসটেন্স কত হবে বলো তো? 0.45। 0.45 হবে। সিমিলারলি এখান থেকেও এই যে এখান থেকে এতটুকু ডিসটেন্স তাহলে কত হবে? যদি তুমি 0.45 এরকম ভাগ করো তাহলে এখান থেকে এতটুকু ডিসটেন্স 0.45। এটা কি বুঝছো? জি মিস। জি মিস। তাহলে আমরা তো এই বরাবর লেন্থ কত ধরছিলাম? টোটাল লেন্থ কত ধরছিলাম আমরা? 40 মিটার না? 40 মিটার। 40 থেকে তাহলে আমাদের ইফেক্টিভ লেন্থ কত হওয়া উচিত? এখান থেকে 0.45 মাইনাস করব, এখান থেকে 0.45 মাইনাস করব, তাহলে তো হচ্ছে মানে এখান থেকে এতটুকু লেন্থ, জি মিস, বুঝতে তাহলে পারছি। কত হবে? 40 মাইনাস 39.1। হ্যাঁ 40 মাইনাস 40 মাইনাস 0.9 0.9। 0.45 ইনটু 2, হ্যাঁ, বা 0.9, তার মানে হচ্ছে 39.1 হচ্ছে। এই যে ইফেক্টিভ স্প্যান লেন্থ 39.1। এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের কাছে? জি মিস, বুঝতে পারছি। বুঝছো তো সবাই নাকি? না বুঝলে আমাকে বলো, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু আমি ভাইভাতে জিজ্ঞাসা করব, বুঝছো? তোমরা আমি মনে হয় তোমরা বুঝছো যে কেমনে তোমাদের নেক্সট ভাইভা গুলো হবে, জি মিস। ঠিক না? যে ক্লাসে যা পড়ানো হচ্ছে, যা যা বোঝানো হয় ক্লাসে, ওই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হয়। এখনই যদি বুঝে ফেলো, পরবর্তীতে রেকর্ডিং দেখারও কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? এবং রিপোর্ট যখন করবে একটু বুঝে করবা, তাহলে দেখবা যে তুমি ফাইনালেও ভালো করতেছো, ভাইভাতেও ভালো করতেছো। আচ্ছা, তো আমরা আগাই তাহলে, যেহেতু কারো কোনো সমস্যা নাই বলতেছো। সো এটা হচ্ছে আমাদের 39.1। এখন দেখো গার্ডার ডেপথ উইদাউট স্ল্যাব, আমি এগুলো মুছে ফেলি, ঠিক আছে? গার্ডার ডেপথ উইদাউট স্ল্যাব বলতে বোঝাচ্ছে এই যে গার্ডারটা আছে, এই যে স্ল্যাব বাদে এখান থেকে এতটুকু পোর্শনের আমাদের হাইট কত সেটা বোঝাচ্ছে। এখানে দেখো ব্ল্যাক কালারের যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে বিয়ারিং প্যাড, ঠিক আছে? এই যে ব্ল্যাক ব্ল্যাক যেগুলো দেখতেছো, বিয়ারিং প্যাডের উপর একটু ব্লকের মতো আছে, এই যে এটা হচ্ছে সেই ব্লকটা, এই যে ছোট একটা ব্লক দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপর দেখো এই যে এটা হচ্ছে তোমার, এই যে একটা বেজের মতো দেওয়া আছে না, এটা হচ্ছে তোমার পিয়ার। এটা বেসিক্যালি এরকম থাকে, তোমরা তো দেখছো অবশ্যই, এই যে একটু এরকম এরকম করা থাকে আর কি, জিনিসটা এরকম টাইপের থাকে, ঠিক না? জি মিস। এরকম দেখছো তোমরা। আচ্ছা, যাই হোক, তো আমরা তাহলে বুঝতে পারতেছি আমাদের এখান থেকে এতটুকু ডিসটেন্স আমাদের এখন বের করতে হবে, এই যে এখান থেকে এতটুকু ডিসটেন্স। সেই ডিসটেন্সটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের এখন চলে যেতে হবে কোডে। এই দেখো গার্ডার ডেপথ উইদাউট স্ল্যাব, এটা একটা ফর্মুলা দেখা যাচ্ছে। এই ফর্মুলা কোথা থেকে আসলো? এটার জন্য আমরা চলে যাব কোডের পেজ নাম্বার 40 তে, পেজ নাম্বার 40-এ চলে যাব আমরা। কোডটা বের করি। পেজ নাম্বার যাব 40 তে, ঠিক আছে? এগুলো লিখে নাও, নাহলে পরে জীবনে খুঁজে পাবা না। এই যে দেখো, দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, এখানে আমরা কোনটা নিয়ে কাজ করব বলো তো? আমাদের ম্যাটেরিয়াল কি? কংক্রিট স্ল্যাব উইথ প্রিস্ট্রেস কংক্রিট না? প্রিস্ট্রেস কংক্রিট। প্রিস্ট্রেস কংক্রিট, প্রিকাস্ট আই বিম। আমাদের স্ল্যাব নিয়ে কোনো কাজ নেই, আমাদের সব গার্ডার নিয়ে কাজ। এখানে বিম মানে গার্ডার বোঝানো হচ্ছে, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে প্রিকাস্ট আই বিম। এবং আমাদের এটা কি কন্টিনিউয়াস স্প্যান নাকি সিম্পল স্প্যান? এটা কিন্তু অবশ্যই সিম্পল স্প্যান, কারণ এখানে স্প্যানটা শেষ হয়ে গেছে,
জি মিস। মানে তোমার মোটামুটি সে সিম্পলি সাপোর্টেড অবস্থাতেই আছে এবং স্প্যানটা একটা স্প্যান এখানে, এইটার কোনো কন্টিনিউয়েশন ওর পাশে যায় নাই, ওর পাশে আরেকটা গার্ডার, এটার কোনো কিন্তু জি মিস। কন্টিনিউয়েশন নাই। সো এটা একটা সিম্পল স্প্যান। দ্যাটস ওয়াই আমরা যাব হচ্ছে প্রিস্ট্রেস কনক্রিট। অফকোর্স আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে প্রিস্ট্রেস কনক্রিট, টাইপ হচ্ছে আমাদের প্রিকাস্ট আই বিম। আমরা ফার্স্টে দেখছিলাম আই অথবা বাল্ব টি গার্ডার। তারপর হচ্ছে আমাদের একটা সিম্পল স্প্যান, এবং এখানে দেখো বলা হচ্ছে মিনিমাম ডেপথ ইনক্লুডিং ডেক। ডেক সহ, ইনক্লুডিং ডেক কথাটা মানে হচ্ছে ডেক সহ, ডেক মানে স্ল্যাব সহ। স্ল্যাব সহ। এখানে কিন্তু স্ল্যাব সহ তোমার একটা হাইট দিয়ে দিছে বা ডেপথ দিয়ে দিছে। সেটা কত? 0.045 এল। এল বলতে এখানে বোঝাচ্ছে তোমার স্প্যান লেন্থ, মানে 40 মিটার আমাদের জন্য। বুঝতে পারছো? জি মিস। তার মানে আমরা কি লিখবো? 0.045 ইন্টু 40। এটা এখানে আমরা সেই কথাটাই লিখছি, দেখো 0.045 ইন্টু 40 মানে 0.045 এল। এখন -0.2 কেন করছো বলো তো? ডেক সহ বলে দিয়েছিল ওই জায়গায়, আমরা তো চাচ্ছি হ্যাঁ, ডেক ছাড়া বের। আমরা ডেক ছাড়া করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 0.2 মাইনাস করছি। 0.2 কি ছিল আমাদের? ডেকের যে থিকনেস সেটা ছিল 200 মিলিমিটার বা 0.2, ফার্স্টে থেকে কিন্তু গিভেন ছিল, দেখছো? জি মিস। সেটা আমরা মাইনাস করলাম, 0.2 মাইনাস করে দিলাম আমরা, তো আমাদের আসলো হচ্ছে 1.6 মিটার আসলো। তার মানে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের 1.6 মিটার। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের নাম্বার অফ গার্ডার এখানে দেখতে পাচ্ছি 5টা আছে আমাদের গার্ডার। স্পেসিং অফ মেইন গার্ডার, এটাই প্রথমেই দেখে নিছিলাম আমরা। 2 মিটার হচ্ছে ইন্টেরিয়র গার্ডারের জন্য, 1.9 মিটার বা 19 মিলিমিটার হচ্ছে এক্সটেরিয়রের জন্য। এটা ফার্স্টে দেখছিলাম, তাই না? জি মিস। জি মিস। আচ্ছা, তো এটা দেখানোর আর দরকার নাই আবার। এরপর চলে যাই আমরা ডেক স্ল্যাবে। ডেক স্ল্যাবটা কি? ডেক স্ল্যাবটা আমরা একটু আগে দেখলাম 200 মিলিমিটার। তো এই যে 200 মিলিমিটার ধরছে, এটা তো কোনো না কোনো কিছু একটা ফলো করেই ধরছে, তাই না? সেটা কি? সেটার জন্য আমাদের যেতে হবে 1050 পেজ। এটার 1050 পেজ বলতে কিন্তু তোমার এখানে তুমি জাস্ট সার্চ দিবা সেই পেজ নাম্বারটা লিখে, বুঝছো? এখানকার পেজ নাম্বার আর এখানকার পেজ নাম্বার কিন্তু মিলবে না। কি এখানে পেজ নাম্বার কি আদৌ দেওয়া আছে? আচ্ছা, জানি না, যাই হোক, এখানে তুমি দিবা হচ্ছে 1050 দিলাম। এখানে দেখো, এখানে আমাদের ডেক স্ল্যাব নিয়ে কথাবার্তা বলা আছে, যে কতটুকু ডেক স্ল্যাব তুমি দিতে পারবা। এখানে বলে দিচ্ছে, দেখো, তোমার ডেক স্ল্যাব শুড নট বি লেস দ্যান 7 ইঞ্চ। 7 ইঞ্চ থেকে ছোট ডেক স্ল্যাব তুমি দিতে পারবা না। মিনিমাম তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে 7 ইঞ্চ। এটা তোমাকে বলে দিচ্ছে। 7 ইঞ্চ মানে কত মিটার হয় বলো তো? 7 ইঞ্চ কি ফিটে নিয়ে যাও, সেটা কি মিটারে নিয়ে যাও? কত আসে? এটা 1.9। 1.9 কেন আসবে? আর একটু ঠিক করে দেখো, আরেকজন দেখো তো একটু করে। মিস 0.178। হ্যাঁ, 0.178। জি ম্যাডাম। কিভাবে আসলো? 7 কে 12 দিয়ে ভাগ করলাম, ফিটে নিয়ে গেলাম, সেটাকে 3.28 দিয়ে আবার ভাগ করলাম। হ্যাঁ 3.2 3.2। গুণ করতে এটা 0.17 মানে 0. তোমার 18 এর মধ্যে তুমি ধরতে পারো। 0.18 মিটার, এটা আমাদের কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট। এর থেকে কম আমরা নিতে পারবো না। আমরা নিচ্ছি কত? 2 মিটার, না 0.2 0.2 মিটার। মিটার। তার মানে আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট তার থেকে আমরা একটু বেশি নিয়ে নিছি, জি মিস। ঠিক আছে? জি মিস। আচ্ছা, তারপর দেখো টোটাল উইথ আগে দেওয়া ছিল 9.8 মিটার, ক্যারিজ ওয়ে ছিল 7.3 মিটার, প্রথমে এগুলো আলোচনা করছি। নাম্বার অফ লেন ছিল 2টা, থিকনেস অফ ওয়ারিং কোর্স ছিল 0.05 মিটার বা 50 মিলিমিটার, একদম প্রথমে ছিল দেখো 50 মিলিমিটার। এটাও কোড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? যেরকম তোমার প্রত্যেকটা আসলে দেখানো তো ভাবে পসিবল হয় না, দ্যাটস ওয়াই সবগুলো একদম এক্স্যাক্টলি প্রতিটা লাইন আসলে দেখানো হয় না এখানে। তো এই গেল আমাদের হচ্ছে তোমার ওয়ারিং কোর্স পর্যন্ত। তারপর হচ্ছে ক্রস গার্ডার। ক্রস গার্ডার কি বলতো? ডায়াফ্রাম। ডায়াফ্রাম, হ্যাঁ। এটা কেন দিই আমরা? মিস এটা হচ্ছে সবগুলো মানে সবগুলো গার্ডারকে নির্দিষ্ট প্লেসে ধরে রাখার জন্য। হ্যাঁ, ভেরি গুড। সবগুলা গার্ডারকে তুমি, তোমার যে মেইন গার্ডার গুলো আছে, এই যে এই গার্ডার গুলা, এগুলো কিন্তু মেইন গার্ডার তোমার।
এই মেইন জি। গার্ডার যেন ল্যাটারালি কোনোভাবে মুভ না করে। হুম, এরকম বড় একটা স্ট্রাকচার তুমি জাস্ট এই পাশে আর এই পাশে সাপোর্ট দিয়ে রেখে দিতে পারো না। দেখো জাস্ট এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এগুলো কিন্তু ল্যাটারালি মুভ করতেই পারে। এগুলো কিন্তু তোমার এগুলো যথেষ্ট লম্বা দেখে এগুলো কিন্তু ল্যাটারালি এরকম মুভও করতে পারে। এগুলো যেন ঠিকঠাক প্লেসে থাকে, কোনো যেন ডিসপ্লেসমেন্ট না হয়, সেই জন্য আমরা এই যে মাঝখানে মাঝখানে বেশ কিছু ক্রস গার্ডার দিয়ে দিই। দেখা যাচ্ছে এখানে ক্রস গার্ডার গুলো, জি মিস। এই ক্রস গার্ডার গুলো আমরা দিয়ে দিই। আমাদের মেইন রিজন হচ্ছে গার্ডার যেন ল্যাটারালি মুভ না করে। এগুলো কিন্তু সেরকম কোনো লোডও নেয় না, বাট তোমার গার্ডার গুলাকে ঠিক প্লেসে রাখে। এটাই হচ্ছে ক্রস গার্ডার বা ডায়াফ্রামের কাজ। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি এই পাশে ডায়াফ্রাম সম্পর্কে আমরা আরেকটু ভালো করে দেখব। তার আগে এখানে দেখো আমাদের বলছে ইউজুয়ালি গিভেন অ্যাট 8 মিটার টু 12 মিটার ইন্টারভাল। এক একটা ক্রস গার্ডার থেকে এক একটা ক্রস গার্ডারের ডিস্টেন্স মানে স্পেসিং যেটাকে বলতেছি, মানে এইটা থেকে এইটার স্পেসিং 8 থেকে 12 মিটারের মধ্যে হইতে হবে। 8 থেকে 12 মিটার, এখান থেকে এতটুকু স্পেসিং বা এখান থেকে এতটুকু স্পেসিং। তো এখন তোমার যদি 40 মিটারের স্প্যান হয়, তুমি ধরো 10 মিটার করে স্পেসিং দিলা, তাহলে তোমার কয়টা ক্রস গার্ডার দিতে হবে বলো চারটা তো? চারটা চারটা দিতে হবে? চারটা। চারটা তো স্পেসিং, গার্ডার একটা বেশি হয় না? 4 মানে মিস, n আপনি তো প্লাস 1 বলেছেন হয় না? 40 মিটারকে চারটা ডায়াফ্রাম দিব, তাহলে মিস তো চারটা দিবা? 10 দ্বারা ভাগ দিলে তো মিস চারটাই দিতে হবে। চারটা তো স্পেসিং। আচ্ছা দাঁড়াও আমি দেখাই ও তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, স্পেসিং। আচ্ছা দাঁড়াও আমি দেখাই, এটা অনেক সময় একটু কনফিউশন হইতেই পারে, নট আ বিগ ডিল। মিস যদি ধরো এটা 8 হচ্ছে মিটার তোমার, দিই, সেই ক্ষেত্রে হচ্ছে 5টা দিতে হবে, যদি 8 মিটার স্পেসিং এ দিই ডায়াফ্রামটা। না না, দেখো আমি তোমাদেরকে বলি জিনিসটা। দেখো জি, এখানে তোমার স্পেসিং কত বললাম? 10 মিটার করে বললাম তাই না? 10 মিটার 10 করে মিটার। যদি তুমি দাও, এটাকে তুমি কয় ভাগে ভাগ করতে হবে তাহলে? 4 ভাগে না? 4 ভাগে, 4 ভাগে। ওকে, তাহলে আমরা ভাগ করি। এই একটা ভাগ, তারপর ধরো 2টা ভাগ, 3টা ভাগ, বেশি হয়ে গেল নাকি? জি মিস, এবার ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, দাঁড়াও এটা ঠিক মতো ভাগ হয় না আর কি। আচ্ছা ধরো এরকম এরকম, তার মানে এখানে একটা ক্রস গার্ডার বসে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে এবং এখানে একটা বসবে, তাই না? জি মিস। এখন বুঝছো? ও আচ্ছা স্পেসিং আচ্ছা, ঠিকই, এখান থেকে এতটুকু 10 মিটার, এখান থেকে এতটুকু 10 জি মিস। মিটার, এখান থেকে এতটুকু 10 মিটার, এখান থেকে এতটুকু 10 মিটার, স্পেসিং ঠিক আছে। বাট স্পেসিং যত আসে তার থেকে এক বেশি হয় না? n জি মিস, প্লাস 1 আমরা বুঝতে পারছি। ধরি হচ্ছে ওই যে রিবার যখন আমরা ক্যালকুলেট করি, স্পেসিং থেকে স্পেসিং যদি আমাদের n হয় তাহলে n প্লাস 1 হয় হচ্ছে রড সংখ্যা। হুম, জি মিস। যত স্পেসিং তার থেকে একটা বেশি হয় রডের সংখ্যা। কিভাবে বেশি হয় এই যে এখন তোমাদেরকে দেখালামই তো আমি। বুঝতে পারছো? মিস বুঝতে পারছি। 40 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে আসবে 4, তোমার 4টা স্পেসিং হবে, তার মানে গার্ডার হবে 5টা। 8 দিয়ে যদি করতা তাহলে কত হতো? 8 মিটার যদি করতাম আমরা। নয়টা, 9টা। ও 8 ফিটে করলে হ্যাঁ হ্যাঁ, 8 মিটার ইন্টারভালে করলে কত হতো? 6টা হতো। 6টা, হ্যাঁ ভেরি গুড। সো আশা করি বুঝতে পারছো এটা তোমরা। তার মানে আমাদের এই 40 মিটারের জন্য যদি 10 মিটার স্পেসিং আমরা দিয়ে থাকি তাহলে আমাদের গার্ডার কয়টা আসতেছে? ক্রস গার্ডার 5টা, তাই না? জি মিস। 5টা ক্রস গার্ডার আসতেছে, সেটাই এখানে লিখছি দেখো, নাম্বার অফ ক্রস গার্ডার 5। তোমাদের যদি 40 মিটার না থেকে অন্য কিছু থাকে তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই সংখ্যাটা। হুম এটা কিন্তু হুম, তোমাদের 5টা থাকবে না। তোমরা 8 থেকে 12 মিটার ইন্টারভালে হোয়াট এভার, তুমি 8.5 দাও, 8.25 দাও, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। এটা তুমি মিলাইতে গেলে মানে তুমি ব্র্যাকেটে লিখে দিবা যে কত মিটার দিছো, বুঝছো? জি মিস। যখন রিপোর্ট করবা তখন ব্র্যাকেটে লিখে দিবা যে তুমি কত মিটার স্পেসিং দিছো এবং কয়টা তোমার আসছে সেই স্পেসিং দেওয়ার কারণে। এবং দেখো এখানে বলা হচ্ছে 2টা এক্সটেরিয়র 3টা ইন্টেরিয়র, যদি 5টা হয়ে থাকে 2টা এক্সটেরিয়র 3টা ইন্টেরিয়র কিভাবে হলো? এই যে দেখো এখানে একটা, এই পাশে একটা গার্ডার আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, এই পাশে একটা গার্ডার আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না। এই গার্ডারটা আর এই গার্ডারটা হচ্ছে এক্সটেরিয়র, এইটা এইটা এটা হচ্ছে ইন্টেরিয়র, বুঝছো? জি মিস। কারণ দেখো
তোমার ইন্টেরিয়র গার্ডারের সাথে এই পাশে একটা ক্রস গার্ডার আছে, এই পাশে একটা ক্রস গার্ডার আছে, কিন্তু এক্সটেরিয়রের এদিকে কোনো ক্রস গার্ডার আছে? না। বাম দিকে আছে কিছু? নো মিস। ডান দিকে তোমার এখানে একটা ক্রস গার্ডার, এখানে ক্রস গার্ডার, এখানে ক্রস গার্ডার আছে। তুমি চিন্তা করবা তোমার এক্সটেরিয়রের সাথে ক্রস গার্ডার কি কি আছে সেগুলো নিয়ে। এক্সটেরিয়রের সাথে আছে 5টা, 5টার মধ্যে তাহলে কয়টা এক্সটেরিয়র? এই পাশে একটা যেটা আছে সেটা, আর এই সাইডেরটা হচ্ছে এক্সটেরিয়র গার্ডার। বুঝছো? এই যে দেখো জি মিস। তোমাদেরকে যে ফিগারটা দেখাচ্ছিলাম তখন, এই যে দেখা যাচ্ছে ওই যে পিয়ার এর উপরে কি অবস্থায় রাখা আছে, এখানে একটা গার্ডার, এখানে একটা গার্ডার, যে ছবিটা তোমাদেরকে তখন দেখাইছিলাম। আচ্ছা এটা না, ওয়েট করো। এই যে এখানে একটু ভালো করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো ক্রস গার্ডার গুলা? জি মিস। এই যে ক্রস গার্ডার, এটা 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 এরকম করে দেখা যাচ্ছে। আচ্ছা আর আমরা আরেকটু যদি জুম করে দেখি, এই যে দেখো, দেখতে পাচ্ছো এই যে ক্রস গার্ডার আমাদের একদম, এটা একদম ভিতর থেকে তোলা, যে ফ্লেঞ্জের উপরে এসে শেষ হয়ে যায় জি মিস। এই জিনিসটা। ঠিক আছে, এটা একটা ক্রস গার্ডারকে খুব ভিতর থেকে জুম করে এটা তোলা। আর এই যে ভিতরের সেকশনটা দেখতে পাচ্ছো, ভিতরের সেকশনটা, মেইন গার্ডারের জি। সেকশনটা, যে ফার্স্টে ফ্লেঞ্জ, এই যে উপর থেকে ফ্লেঞ্জ আসলো, তারপর এই যে ওয়েভ, তারপর কি হলো ইনক্লাইন্ড অবস্থা হয়ে তারপর নিচের দিকে চলে আবার গেল। ঠিক আছে, এই যে যেই ফিগারটা আমরা এখানে বারবার দেখতেছি, এই ফিগারটাই ওখানে ভালো করে বোঝা যাচ্ছে। এখন দেখো তো এখানে ক্রস গার্ডার তাহলে কোথায় আছে? এটা মাঝখানে না? জি মিস। মাঝে মাঝে না আছে? এই যে এখানে এটা মাঝে এরকম এরকম করে আছে আর কি, মানে জায়গা জি। কোন জায়গা কতটুকু জায়গা ফিল আপ করে আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম করে আছে, সিমিলারলি এই পাশেও আছে, বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ক্রস গার্ডার আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না এখানে, বাট তুমি চাইলে এখানে ক্রস গার্ডারটা দেখাই দিতে পারো যে এখানে ক্রস গার্ডার আছে। বুঝছো? জি মিস। এখানে দেখা নেই আর কি এরকম করে। আচ্ছা এরপর দেখি ডেপথ। ডেপথ হচ্ছে 1.1 মিটার। ডেপথ 1.1 মিটার কিভাবে হইলো দেখো, আমরা এটার জন্য পরের পেজে একটু চলে যাই। আমাদের এক্সটেরিয়র গার্ডারের আমাদের এই জিনিসটা ফিক্সড আমরা রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উপরের ফ্লেঞ্জের লেন্থ হচ্ছে ধরো 1100 মিলিমিটার। এই জিনিসগুলো কোথা থেকে আসছে? এগুলো তোমার কোড থেকেই আসছে, যে তোমার উপরে যদি ধরো এরকম 1900 মিলিমিটার বা 2000 মিলিমিটার যদি উপর স্ল্যাব থেকে লোড আসে, তাহলে তোমার এই গার্ডারের উপরের ফ্লেঞ্জটা হবে 1100 মিলিমিটার, নিচেরটা হবে 900 মিলিমিটার। এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা। ঠিক আছে, এই জিনিসগুলো কোড থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা জিনিস দেখালে আসলে অনেক বেশি সময় লাগবে, 2.5 ঘন্টা ল্যাবে এত সময় আমরা পাবো না, দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিস এখানে দেখানো হয় নাই। তো মিস উপরে এগুলো তো আমরা আমাদের ইচ্ছা মতো তুমি চেঞ্জ করতে পারবো না, এই লেন্থ গুলো কি ইচ্ছা মতো চেঞ্জ করতে না পারবো? না না, গার্ডারের লেন্থ ইচ্ছা গুলো? মতো এখানে লেন্থ চেঞ্জ করতে পারবা, ওই বরাবর চেঞ্জ করতে পারবা, পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর চেঞ্জ করতে পারবা, কিন্তু তুমি এখানে এই জিনিসটা তুমি এখন আপাতত চেঞ্জ করতে পারবা না, যেহেতু তোমার 9800 মিলিমিটারটা ফিক্সড। 9800 মিলিমিটারটা আমরা চেঞ্জ করতেছি না। যদি 9800 মিলিমিটার চেঞ্জ করে দিতাম, তাহলে তোমাদের কোড ঘেটে তোমাদের এখান থেকে এতটুকু লেন্থ কত হওয়া উচিত সেটা বের করতে হতো, তোমাদের জন্য বেশি কষ্ট হয়ে যেত। জি মিস। অনেক। এই কারণে 9800 মিলিমিটারটা ফিক্সড রাখছি, মানে উইডথটা ফিক্সড রাখছি, 5টা গার্ডারের যে উইডথ সেটা ফিক্সড রাখছি। ফিক্সড রাখলে এই যে উপরের ফ্লেঞ্জটা হয় 1100 মিলিমিটার, নিচেরটা হয় 900 মিলিমিটার, এবং বাদবাকি যে লেন্থ গুলা এগুলা কিন্তু একদম এক্স্যাক্টলি এরকম থাকে, সবগুলো এরকম থাকবে, তোমাদের প্রত্যেকের একদম সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে এই ভ্যালুটা, শুধুমাত্র চেঞ্জ হবে এই যেটা 775 মিলিমিটার। বেসিক্যালি তোমাদের চেঞ্জ হবে 1600 মিলিমিটার, কারণ এটা হচ্ছে 1.6, যে ফার্স্টে আনছিলাম 1.6, 0. তোমার কত জানি ছিল 045 নাকি 045 এল ছিল নাকি 45 এল মাইনাস ডেক। হ্যাঁ 45 এল মাইনাস ডেক ছিল, মাইনাস 0.2 ছিল। যাই হোক, সেটা করে আমরা পাইছিলাম হচ্ছে তোমার 1.6 মিটার পাইছিলাম, সেটা হচ্ছে 1600 মিলিমিটার এখানে লেখা, একদম উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 1600 মিলিমিটার। তো তোমার এখানে এই যে এখান থেকে এতটুকু তোমার
150, যেখান থেকে এতটুকু 150, তারপর এখান থেকে এতটুকু হচ্ছে তোমার বাদ বাকি কত থাকে 75 মনে হয় থাকে, যাই হোক। তারপর হচ্ছে তোমার সেটা মানে টোটালটা হচ্ছে 250, তারপর এখান থেকে এতটুকু হচ্ছে 100, সিমিলারলি এখান থেকে এতটুকু 250, এটা 250, বাকি থাকে 775। 1600 থেকে এগুলো সব মাইনাস করলে থাকে 775। তো এগুলো যদি তোমাদের সব ফিক্স থাকে, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, সব যদি ফিক্স থাকে তাহলে চেঞ্জ হবে কোনটা? এই মাঝখানে 775টা চেঞ্জ হবে, কারণ তোমাদের তো আমি এল চেঞ্জ করে দিব। এল চেঞ্জ করা মানে তোমাদের হাইট, টোটাল হাইট, এই যে উপর থেকে নিচ পর্যন্ত চেঞ্জ হাইট, হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাওয়া মানে কিন্তু তোমাদের আলটিমেটলি এই যে 775 এর এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে। বুঝতে পারছো? তোমাদের কিন্তু আমি অন্য কিছু চেঞ্জ করব না, শুধু 40 মিটারের জায়গায় অন্য কিছু দিব। সেটার জন্য কিন্তু তোমাদের ক্রস গার্ডারও চেঞ্জ হবে, ক্রস গার্ডারের নাম্বার কিন্তু চেঞ্জ হবে। বুঝতেছো এটা? জি মিস। ক্রস গার্ডারের নাম্বারও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমাদের আলটিমেটলি অনেক চেঞ্জ আসবে ভিতরে। কিন্তু এই সেকশনটা, এই যে এখান থেকে এতটুকু লেন্থ, এখান থেকে এতটুকু লেন্থ, এই জিনিসগুলো সেম থাকবে। এবং দেখো এটার ওয়েবের হচ্ছে 275 মিলিমিটার হচ্ছে তোমার, এখান থেকে এতটুকু উইথ দেয়া আছে। এই জিনিসগুলো ফিক্স রাখবো আমরা। চেঞ্জ করব কি শুধু এই যে এইটা চেঞ্জ করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন ক্রস গার্ডার কতটুকু জুড়ে থাকবে? ক্রস গার্ডার থাকবে হচ্ছে তোমার, একটু আগে দেখলাম আমরা, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত থাকবে হচ্ছে ক্রস গার্ডার। আমি এগুলো সব মুছে তারপর রাখতেছি, তাহলে বোঝা যাবে না। এই যে ক্রস গার্ডার থাকবে হচ্ছে তোমার, ধরো এই পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা এরকম আছে। এটা যদি এক্সটেরিয়র হয়ে থাকে তাহলে এদিকে ইন্টেরিয়র একটা আছে না? জি মিস। যাই হোক, এটা খুবই বাজে হচ্ছে দেখতে, কিছু করার নেই কি আপাতত। তো আমাদের ক্রস গার্ডারটা থাকবে হচ্ছে মোটামুটি এইরকম অবস্থা জুড়ে থাকবে, মানে এই যে মাঝখানে এইটুকু জায়গা জুড়ে থাকবে, ঠিক না? এখন এইটুকু জায়গা জি জুড়ে মিস। যদি থাকে তাহলে এইটার যে হাইট সেটা কত হবে? দেখো তো এখান থেকে কি বলা যায়, এখান থেকে তুমি টোটাল 100 1600 থেকে 225 আর 250 আর মাইনাস করে দেখো তো কত আসে। যেটা 1325। না 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 1325 আসবে না, 1125 না আসবে। না মিস, 1125। 1125 মানে 1.1 মিটার, তাই না? জি যদি মিস। আমি একটু ছোট করে লিখি জিনিসটাকে, 1125 বা 1.125 মিটার। বুঝতে পারছো? জি মিস। তো আমাদের এখান থেকে এতটুকু লেন্থ বুঝতে পারলাম, 1600 থেকে এইটা এটা মাইনাস করলে চলে আসে 1.1 মিটার। এই যে সেটা এখানে লিখছে ডেপথ 1.1 মিটার। তোমাদের আমি বারবার বলতেছি এখানে এটা চেঞ্জ হবে, এটাও তোমাদের চেঞ্জ হবে। এটা চেঞ্জ হলে এটা অফকোর্স চেঞ্জ হবে। চেঞ্জ হবে না হচ্ছে যে কোড থেকে যে দুটো ভ্যালু নিয়ে আসছে, ইন্টেরিয়র ক্রস গার্ডারের থিকনেস কত হয় এবং এক্সটেরিয়র ক্রস গার্ডারের থিকনেস কত হয়। একটা হয় হচ্ছে 0.3 মিটার, একটা হয় হচ্ছে 0.5 মিটার। এক্সটেরিয়রটা বেশি হয়, কেন হয় বলতেছি। আমাদের ইন্টেরিয়রের আর এক্সটেরিয়রের যে ডেপথ এটা তোমাদের ফিক্স থাকবে, সবার সেম, কারণ এটা কোড থেকে আমরা আনছি। আচ্ছা, তো এখানে দেখো ইন্টেরিয়র ক্রস গার্ডারের থিকনেসটা কম, এক্সটেরিয়র ক্রস গার্ডারের থিকনেসটা একটু বেশি দেয়া আছে। এটা দেওয়ার পিছনে প্রথম রিজন হচ্ছে, দেখো এখানে বলছে ফ্রম ডিজাইন টু এনশিওর চেঞ্জিং অফ বিয়ারিং প্যাড। তোমাদের যে একটু আগে রাবারের যে বিয়ারিং প্যাডটা দেখাইছি না, জি মিস। এই যে একটু আগে দেখাইলাম, তো এই যে এটা, এইটা কোথায় থাকে? তোমাদের দুই সাপোর্টে না? জি মিস। এটা তো পুরোটা জুড়ে থাকবে না অফকোর্স। মানে যদি আমরা এই ফিগারটা দেখি, এখানে একটা বিয়ারিং প্যাড আছে, এখানে একটা বিয়ারিং প্যাড আছে। এক্সটেরিয়র ক্রস গার্ডার আছে কোথায়? এই যে বিয়ারিং প্যাডের এখানে, মানে 0.45 মিটার দূরে আছে একটা বিয়ারিং প্যাড, যেটা সরি ক্রস গার্ডার, যেটা আমি এখানে ভালো করে দেখতে পাচ্ছি না, অতটা জুম করে এটা আসলে দেখা যাচ্ছে না। এটা ভিতরের দিকে, যে এখানে এদিকে, বুঝছো, মানে এটা ভিতরের দিকে চলে গেছে আর কি, জিনিসটা জি বোঝা মিস। যাচ্ছে না অতটা ভালো করে। তো এই এক্সটেরিয়র ক্রস গার্ডারটা কিন্তু এই যে বিয়ারিং প্যাডের কাছাকাছি আছে, এটা তো বুঝতেছো, তাই না? জি মিস। জি মিস। ইন্টেরিয়র গুলো কিন্তু বিয়ারিং প্যাডের কাছাকাছি নাই। এখন দেখো এখানে বলা হচ্ছে তোমার, এই যে বিয়ারিং প্যাডটা যে তুমি দিছো, এটা তো অনন্তকাল এভাবে থাকবে না, এটা তো ক্ষয় হবে, ঠিক না? এটার উপর তোমার মানে এটা তো হয়তো তোমার ধর 5 বছর এরকম থাকলো, তারপর তোমার মেইনটেনেন্স তো করতে হবে। এই যে আমাদের ব্রিজগুলোর যে মেইনটেনেন্স ওভাবে কিন্তু করা হয় না,
ঠিক না? আমাদের দেশে দেখবা যে মেইনটেনেন্স কোনো কিছুরই কোনো মেইনটেনেন্স নাই, রাস্তাঘাটের কোনো মেইনটেনেন্স নাই, ব্রিজের কোনো মেইনটেনেন্স নাই। বাট এই জিনিসগুলো বেসিক্যালি মেইনটেনেন্স করতে হয়, না হলে কিন্তু তোমার কোথায় কোন প্রবলেম সেই প্রবলেম তুমি ফাইন্ড আউট করতে পারবা না। যদি তুমি মেইনটেনেন্স করো, একটা ছোট সমস্যার সময় তুমি জিনিসটা যদি ফাইন্ড আউট করে ফেলো, ওই ছোট সমস্যাটা তুমি সমাধান করতে পারবা। কিন্তু যখন তোমার একদম লাস্টের দিকে তুমি সমাধান করতে যাবা, তখন তোমার অনেক দেরি হয়ে যাবে। তুমি তখন আর ওই ছোট প্রবলেমটা সলভ করলে যে কন্ডিশন হতো, এখন কিন্তু তোমার ওরকম কন্ডিশন থাকবে না, তোমার বিশাল প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা জাস্ট আমাদের দেশের পার্সপেক্টিভে আমি বললাম যে ওইভাবে মেইনটেনেন্স করা হয় না। তো বেসিক্যালি এই বিয়ারিং প্যাডগুলো কি হয়, এই বিয়ারিং প্যাডগুলো আমরা চেঞ্জ করতে হয় আমাদের। ধরো তোমার 5 বছর পর, এটা ডিপেন্ড করে তুমি কি টাইপের দিছো, তোমার এটার রেজিস্ট্যান্স পাওয়ার কিরকম। তো এটা কোনো না কোনো সময় র্যাপচার দেখা যাবে, হয়ে যাবে। ওই টাইমে তোমার এটা কিন্তু সরায় ফেলতে হবে, সরায় নতুন একটা বিয়ারিং প্যাড এখানে দিতে হবে। বুঝতে পারছো? জি ম্যাডাম। এখন এই জিনিসটা তো ধরো একটু টান দিয়ে তুমি সরাইতে পারবা না, মানে এটা এমন এক জিনিস যেটা তুমি জাস্ট একটু টান দিলা চলে আসলো তোমার হাতে, ওরকম কিন্তু না ব্যাপারটা। ব্যাপারটা কিরকম, তোমার যে এইখানে যে গার্ডারটা আছে, এটার উপর যে রেস্ট করতেছে, এই গার্ডারটাকে একটু আপলিফট করা হয়। তোমার বিশাল ইকুইপমেন্ট থাকে, সেই ইকুইপমেন্ট দিয়ে একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য, 1.5 মিনিটের জন্য একটু আপলিফট করে রাখা হয়, একটু উঁচু করা হয়। উঁচু বলতে 0.00 সামথিং উঁচু করা হয়, 0.000 সামথিং ইঞ্চ উঁচু করা হয়, বা অল্প কিছু মিলিমিটার উঁচু করা হয়। একটু উঁচু করে এখান থেকে তুমি বিয়ারিং প্যাড টান দিয়ে সরাইলা, আবার নতুন বিয়ারিং প্যাড এখানে ইনসার্ট করে দিলা, দেন ইকুইপমেন্টটা ছেড়ে দিলা, আবার ইকুইপমেন্টটা সরাই ফেললা, তোমার গার্ডার আবার প্লেস হয়ে গেল। সিস্টেমটা বুঝছো? সোজা মেকানিজম কিন্তু। ম্যাডাম, এটা জি। হচ্ছে যখন আমরা উঁচা করতেছি তখন কি আমাদের রোড স্ল্যাবের উপরে কোনো ইফেক্ট পড়ে না, যে বিটুমিনাস যে না, স্ল্যাব এটা দেওয়া খুবই আছে? সামান্য পরিমাণ, এটা খুবই সামান্য পরিমাণ উঁচু করা, একদম জাস্ট সামান্য পরিমাণ, জাস্ট ধরে রাখার জন্য আর কি, বেসিক্যালি জি ম্যাডাম। জাস্ট ধরে রাখার জন্য, নাথিং এলস। উঁচু করা বলতে অনেক উঁচু তো না, খুব জি ম্যাডাম, সামান্য বুঝছি। পরিমাণে একটু জাস্ট লিফট করা হয়, হালকা একটু জাস্ট ধরে রাখা হয় এই জায়গাটা, ধরে রেখে। কারণ বেশি উঁচা করলে তো বেশি উঁচা করা যাবে না, রোডে না 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 হচ্ছে না। যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার উপরে স্ল্যাব আছে, তোমার গার্ডারটাও তুমি তো উঁচা করতে পারবাও না, এটা কিন্তু বিশাল জি গার্ডার এগুলা, ম্যাডাম। তুমি পারবাও না ওরকম করতে, জাস্ট একটু ধরে রাখা হয় আর কি। বুঝতে পারছো? একটা সাপোর্ট দেওয়া হয় একটু, এখানে যেভাবে সাপোর্টে ছিল ওরকম একটা সাপোর্ট এখানে জাস্ট রাখা হয়, ওটার জন্য একটু হালকা একটু উঁচা হইতে পারে, খুবই সামান্য, সেটা একদমই মাইনর। এখানে জাস্ট ওই ইকুইপমেন্টটা রাখা হয়, এটা টান দিয়ে ধরে, মানে টান দিয়ে বের করা হয়। এই যে এই টাইমটার মধ্যে, এই যে অল্প কিছুক্ষণ টাইম, এই টাইমটার মধ্যেই কিন্তু তোমার হালকা কিছুটা লোড তোমার পাশে যে ক্রস গার্ডারটা থাকে, মানে এটার কাছে যে ক্রস গার্ডারটা থাকে সেটার মধ্যে যেতে পারে। বুঝতে পারছো? অল্প একটু লোড তোমার, যখন তুমি এখানে বিয়ারিং প্যাড সরাচ্ছ ওই টাইমে এটার সাথে যে ক্রস গার্ডারটা আছে সেখানে কিছুটা লোড ট্রান্সফার হতে পারে, নাও জি। হতে পারে। বাট এই যে সেফটির কথা চিন্তা করে তুমি এই যেখানে যে এটার পাশে যে ক্রস গার্ডারটা থাকবে সেটাকে তুমি একটু মোটা করে দিচ্ছ। বুঝতে পারছো? ইন্টেরিয়র থেকে তুমি একটু হালকা থিকনেসটা বাড়ায় দিচ্ছ, মানে এই যে এটা না, এই যে এখানকার থিকনেসটা তুমি একটু কমায় দিচ্ছ, এবং এক্সটেরিয়র যে অংশটা যেটা বিয়ারিং প্যাডের কাছাকাছি থাকবে সেইটা তুমি একটু বাড়ায় দিচ্ছ, একটু মোটা করে দিচ্ছ, যেন কোনো প্রবলেম না হয় বিয়ারিং প্যাড চেঞ্জ করার সময়। তোমার যদি একটু লোড চলেও আসে, তাতে যেন কোনো প্রবলেম তোমার এই ক্রস গার্ডারে না হয়, যেন ভেঙে না পড়ে। বুঝতে পারছো? জি মিস। জি ম্যাডাম। আচ্ছা, তো এই কারণে আমরা কি করি, এক্সটেরিয়রের থিকনেসটা একটু বাড়ায় ধরি, এই যে সেজন্য একটু 0.5। আশা করি বুঝতে পারছো। জি মিস। জি ম্যাডাম। আচ্ছা, এরপর প্রশ্নটা সোজা, এটা কি করছে দেখি। কনক্রিটের ম্যাটেরিয়াল প্রপার্টি, আমাদের কনক্রিট ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা দেখি, সেটা কিরকম। সেটা হচ্ছে আমাদের অফকোর্স হাই স্ট্রেংথ কনক্রিট আমরা ইউজ করতেছি, সেটা এফ প্রাইম সি হচ্ছে স্ট্রেংথ অফ গার্ডার কনক্রিট, সেটা হচ্ছে 40 মেগাপ্যাসকেল। এটা হচ্ছে 28 দিন পরে তোমার স্ট্রেংথ গেইন করবে। 40 মেগাপ্যাসকেল মানে হচ্ছে প্রায় 6000 পিএসআই। আমরা কিন্তু জানি যে 1 মেগাপ্যাসকেল সমান 145 পিএসআই। তো তুমি যদি 40 কে 145 দিয়ে তুমি যদি গুণ করো তাহলে কত আসে? ম্যাডাম 5800। 800 ম্যাডাম। 5800 মানে 6000 এর কাছাকাছি। তুমি নর্মাল কনক্রিটের
স্ট্রেংথ কত ধরে নাও, 3000 থেকে 4000 না? জি ম্যাডাম 3 কেএসআই বা হ্যাঁ 3 কেএসআই বা 3000 জি মিস। কেএসআই। হ্যাঁ। তুমি এখানে ধরতেছো হচ্ছে প্রায় 6000। বুঝতেই yes, পারতেছো এটা হাই স্ট্রেংথ কনক্রিট অফ কোর্স। এখানে আমরা যে যে জিনিসগুলো করব, আমরা জি, miss. বেসিক্যালি পিএসআই বা কেএসআই তে আমরা আসলে করতেছি না, আমরা এখানে মিটারে, কিলো নিউটন, নিউটন এরকম ইউনিট আমরা এখানে রাখতেছি। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু কোনো ইঞ্চে বা কিপে কোনো ইউনিট নাই, তো সেই কারণে আমরা সবগুলো হচ্ছে এখানে লিখলাম হচ্ছে তোমার মেগাপ্যাসকেল অথবা কিলো নিউটন পার মিটার কিউব এরকম করে লিখবো আর কি। তো আমাদের এফ প্রাইম সি হচ্ছে 40 মেগাপ্যাসকেল। এরপর দেখো স্ট্রেংথ অ্যাট ট্রান্সফার। স্ট্রেংথ অ্যাট ট্রান্সফার বলতে বোঝাচ্ছে এফ প্রাইম সি আই মানে হচ্ছে 21 দিন পরে তোমার স্ট্রেংথ কত। 21 দিন পরে তোমার 28 দিনে যে স্ট্রেংথটা গেইন হয়েছিল, মানে হবে, এখনো হয় নাই, যেটা 28 দিন পরে গেইন হবে সেটা 90% 21 দিন পরে চলে আসে। তো তোমার 40-90% কত হবে? 36। সেটা এখানে লেখা হয়েছে, বুঝতে পারছো? জি মিস। এগুলো আমরা সব বের করে রাখতেছি, এগুলো আমাদের পরে কাজে দিবে। এরপর দেখো স্ট্রেংথ অফ ডেস্ক স্ল্যাব। ডেস্ক স্ল্যাবের জন্য দেওয়া আছে 30 MPa। এটা হচ্ছে 28 দিন পরে ডেস্ক স্ল্যাবের স্ট্রেংথ। ওকে, তারপর ইউনিট ওয়েট অফ কনক্রিট 150 পাউন্ড পার ফিট কিউব, সেটাকে আমরা কিলো নিউটন পার মিটার কিউবে করলে 24 কিলো নিউটন পার মিটার কিউব আসে। আমরা জানি কনক্রিটের হচ্ছে ইউনিট ওয়েট হবে হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার কিউব বা 150 পাউন্ড পার ফিট কিউব, এটা আমরা জানি, ঠিক না? সেটা এখানে জি। আমরা লিখলাম। ইউনিট ওয়েট অফ ওয়ারিং কোর্স, বিটুমিনাস যে সারফেসটা আছে সেটার ওয়ারিং কোর্সের ইউনিট ওয়েট হচ্ছে 23 কিলো নিউটন পার মিটার কিউব দেয়া আছে। এখন দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি, এমওই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এমওই অফ গার্ডার হচ্ছে তোমার একটা, মানে গার্ডার বলতে এই যে এটার জন্য আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি একটা ফর্মুলা দেয়া আছে। সেই ফর্মুলা আমাদের দেয়া আছে হচ্ছে পেজ নাম্বার তোমার মোস্ট প্রবাবলি 361, 361 পেজে এটা দেয়া আছে। যাই আমরা 361 পেজে, 361 এ দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি, এখানে ফর্মুলা দিয়ে দিছে 33,000 K1, এটা হচ্ছে WC মানে হচ্ছে গামা সি মানে ইউনিট ওয়েট টু দি পাওয়ার 1.5 রুট ওভার এফ প্রাইম সি। এখানে আছে 33,000, তোমার এখানে আছে কত? 0.043 K1 গামা সি টু দি পাওয়ার 1.5 রুট ওভার এফ প্রাইম সি। চেঞ্জ হচ্ছে সামনের এই ফ্যাক্টরটাতে চেঞ্জ। কেন চেঞ্জ? তুমি এখানে করছো কি ইউনিটে? কিলো নিউটন পার মিটার কিউবে হচ্ছে তোমার গামা সি, তোমার এখানকার ইউনিটটা কি দেখো তো, কেসিএফ, কি পার ফিট কিউব, বুঝতেছো? জি ম্যাডাম। তোমার ইউনিট কিন্তু ইউনিটের কারণেই কিন্তু আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। দেখো কেসিএফ, কেএসআই এগুলাতে হচ্ছে রাখা হয়েছে, বুঝছো? এই কারণে আমাদের এই ফর্মুলাটা কিছুটা মডিফাই করে দেন আমরা এখানে লিখছি। ক্লিয়ার এই জিনিসটা? জি মিস। আচ্ছা, তোমাদের এটা মুখস্থ করার দরকার না, এটা মুখস্থ কোনোদিন আসবে না, এটা জাস্ট আমি তোমাদেরকে বুঝাইলাম যে কোথেকে আসলো। এখানে K1টা কি? K1টা হচ্ছে কারেকশন ফ্যাক্টর। এই যে এখানে দেখো লেখা আছে K1 হচ্ছে কারেকশন ফ্যাক্টর ফর সোর্স অফ এগ্রিগেট টু বি টেকেন অ্যাজ 1। ঠিক আছে, এটা সবসময় 1 ধরা হয়, K1টা অলওয়েজ 1। যদি না তুমি ফিজিক্যাল টেস্ট করে এটার অন্য কোনো ভ্যালু বের করো, এটা অলওয়েজ 1 হবে K এর ভ্যালুটা এখানে। তার মানে K হচ্ছে 1, এটা তো এই ফ্যাক্টর তো সেমই থাকবে। তারপর হচ্ছে তোমার গামা সি মানে হচ্ছে ইউনিট ওয়েট অফ কনক্রিট, সি মানে হচ্ছে কনক্রিট বোঝানো হচ্ছে, গামা সি হচ্ছে ইউনিট ওয়েট অফ কনক্রিট, সেটা আমাদের দেয়া আছে কত? 24 দেওয়া আছে, আমরা বসাইলাম। রুট ওভার এফ প্রাইম সি হচ্ছে 40, সেটা বসাইলাম। এখান থেকে আমাদের একটা ভ্যালু আসলো। এখন আরো দুটো মডুলাস অফ ইলাস্টিসিটি বের করছে, একটা হচ্ছে তোমার 21 দিন পরে যেটা ছিল গার্ডারের স্ট্রেংথ সেটা নিয়ে, আরেকটা হচ্ছে তোমার স্ল্যাবের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখানে সবই সেম, কি চেঞ্জ আছে বলো তো? ফর্মুলা কি চেঞ্জ বসাইছি আমরা, একটু দেখো তো, দেখে আমাকে বলো। এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর ভ্যালুটা শুধু চেঞ্জ, আর বাকি সবই সেম। সো এফ প্রাইম সি হচ্ছে একবার 36, এই যে এখান থেকে 36, আর একবার হচ্ছে 30 বসাইছে এখানে। এরপর আমরা তিনটা মডুলাস অফ ইলাস্টিসিটি সুন্দর করে পেয়ে গেলাম। এরপর আসো প্রিস্ট্রেসিং ম্যাটেরিয়াল প্রপার্টি। প্রিস্ট্রেসিং এর ম্যাটেরিয়াল প্রপার্টিটা কি? মানে এখন আমরা যেই তোমার স্টিল ইউজ করতেছি বা স্ট্র্যান্ড ইউজ করতেছি সেগুলোর প্রপার্টি এখন দেখি। প্রথমে দেখা অ্যাঙ্কোরেজ টাইপ 19K15 ইউজ করছি আমরা, এইটা মানে কি তোমরা পারো এটা বলো তো আমাকে? ম্যাডাম 19টা হচ্ছে যে
ওই যে নাম্বার অফ হোল হচ্ছে মিস 19টা ইন অ্যাঙ্কর, টাইপ আর কে সিরিজের অ্যাঙ্কর, আর হচ্ছে 15 মানে হচ্ছে মিস ডায়ামিটার অফ হচ্ছে হোল, হ্যাঁ 15 অ্যাপ্রক্সিমেট মিলিমিটার ডায়ামিটার, ডায়ামিটার। অ্যাপ্রক্সিমেট ডায়া, অ্যাপ্রক্সিমেট। একদম 15ই হবে এরকম না, 15.সামথিং হতে পারে, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি একদম প্রথম ক্লাসের দিকে বলছিলাম মনে হয়, তাই না? জি ম্যাডাম। জি আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্করেজ টাইপ। আমরা কে সিরিজের অ্যাঙ্কর ইউজ করতেছি, তোমাদেরকে আমি দেখাই। দেখো এখানে টাইপ সি, সি টাইপের অ্যাঙ্করও আছে কিন্তু, দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। জি ম্যাডাম, দেখতেছি ম্যাডাম। এখানে সি টাইপেরও আছে, তোমার কে টাইপের আছে, যে এটা হচ্ছে তোমার কে টাইপের। এগুলো তোমাদেরকে আমি পরে দিয়ে দিব যখন লাগবে। এখন আপাতত যে দুইটা দিছে ওই দুইটা, এই যে দেখো এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের কে সিরিজের অ্যাঙ্করের জন্য এখানে বেশ কিছু দেখাই তোমাদেরকে। এই যে দেখছো তোমাদের এখানে পুরো ম্যানুয়ালি দেয়া আছে, তো কোনটা ডায়ামিটার কত, কোনটার অবস্থান কিরকম হবে, এই জিনিসগুলো কিন্তু সবই আমাদের এখানে এসব জায়গায় দেয়া আছে। এখন সি টাইপেরটার মধ্যেও দেয়া আছে, দেখো এখানে সি টাইপেরও আছে। দেখো এটা একটা বিশাল বই, দেখতে পাচ্ছ? এই যেখানে অ্যাঙ্কর, এই যে প্রথমে দেখে বোঝা যাচ্ছে যেটা অ্যাঙ্কর নিয়ে একটা বই, মানে একটা ম্যানুয়ালের মতো দেয়া আছে আর কি। সো যেগুলোর বেশ কিছু ডায়ামিটার, পরের দিকে ডায়ামিটার দেখো 12C15, দেখতে পাচ্ছ? আমরা করতেছি কিন্তু কে নিয়ে, এখানে আবার দেখো 12C15, 9C15 এরকম দেয়া আছে। আর তোমরা পড়ছো কি কে সিরিজের, এখানে আর নিচের দিকে আছে, এই যে এখানে এগুলো কে সিরিজে, দেখতেছো সব কে লেখা, জি মিস। ঠিক আছে? তো আমরা আসলে এত কিছু আপাতত দরকার নাই, আমরা ইউজ করতেছি কে সিরিজের অ্যাঙ্কর। ওকে, আচ্ছা তারপর হচ্ছে তোমার স্ট্র্যান্ড ডিটেইল। স্ট্র্যান্ড ডিটেইল হচ্ছে 15 এর জন্য আমাদের ডায়ামিটার হচ্ছে 15.24 মিলিমিটার। ওকে, 7 প্লাই মানে হচ্ছে 7 ওয়্যার স্ট্র্যান্ড, প্লাই বলতে বোঝাচ্ছে 7 ওয়্যার স্ট্র্যান্ড, এবং লো রিল্যাক্সেশন স্টিল বলা আছে এটাকে। যে স্টিল আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে লো রিল্যাক্সেশন স্টিল। ওকে, এটা যে স্টিলের রিল্যাক্সেশন হবে সেটা একটু স্লোলি হবে, একটু লো হবে জিনিসটা, রিল্যাক্সেশন গুলো। এবং নাম্বার অফ স্ট্র্যান্ড 19 যদি হোল থাকে, স্ট্র্যান্ডও কয়টা হবে? 19টা, তাই না? জি 19টার বেশি তো তুমি স্ট্র্যান্ড দিতে পারবাও না, যেহেতু হোল তোমার 19টা আছে, তো নাম্বার অফ স্ট্র্যান্ড হবে 19। আলটিমেট স্ট্রেংথ অফ স্ট্র্যান্ড, আলটিমেট যেই স্ট্রেংথ সেটা হচ্ছে 1860 MPa। 1860 এখানে এমপি কোত্থেকে আসলো? এটা আসছে হচ্ছে আমাদের কোড থেকে, আমরা একটু যাই কোডটাতে, 364 পেজে আছে, 364, ঠিক আছে? এই দেখো আমরা এখানে ইউজ করতেছি স্ট্র্যান্ড, আমরা নর্মাল বার ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি তোমার স্ট্র্যান্ড। স্ট্র্যান্ডের মধ্যে আমরা ইউজ করতেছি 270 কেএসআই। 270 কেএসআই কে মেগাপ্যাসকেলে নিয়ে যাও, কত আসে বলো আমাকে? 1 মেগাপ্যাসকেল সমান 145 পিএসআই। এখন 270 কেএসআই কে মেগাপ্যাসকেলে নিয়ে যাও, নিতে পারছো? মিস 1 মেগাপিক্সেল ইকুয়াল টু কত পিএসআই বললেন? 1 মেগাপ্যাসকেল ইকুয়াল টু 145 পিএসআই, এখানে আছে 270 কেএসআই, এটা খেয়াল করো। ম্যাডাম 1102। 1100 কিভাবে আসে? মিস 1800, হ্যাঁ 1862 1862 আসবে। 200 1862 কিভাবে আসলো? মিস আমরা জানি। 270 কে 1000 দ্বারা গুণ দিয়ে পিএসআই তে নিয়েছি। আচ্ছা এত কষ্ট না করে তো তোমরা এটাও করতে পারো, দেখো 1 একই কথা অবশ্য, 1 মেগাপ্যাসকেল ইকুয়াল টু কি বললাম? 145, 145 পিএসআই। 145 পিএসআই মানে কি?
0.145 কেএসআই, জি মিস। তাই না? তোমার এখানে কি আছে? জি। 270 মেগা কেএসআই আছে। কেএসআই কে নিয়ে যাবা মেগা প্যাসকেলে, তাহলে কি করবা? 0.145 দিয়ে ভাগ করবা। 270 কে 0.145 দিয়ে ভাগ করো, কত আসে? একই কথা তো, তাই না? জি মিস। 1862 মতো আসে। তো আমরা ধরে নিছি 1860, আমরা লিখলাম কত? 1860। এই যে আমরা লিখলাম 1860 এমপিএ। বোঝা গেছে এটা কোত্থেকে জি আসলো? মিস। 1860। এগুলো তোমাদের কিছু বের করতে হবে না, এগুলো যা আছে তা অ্যাজ ইট ইজ থাকবে। এরপর দেখো ইল্ড স্ট্রেংথ। ইল্ড স্ট্রেংথের জন্য এখানেই বলা আছে, দেখো ইল্ড স্ট্রেংথ হবে হচ্ছে তোমার 85% হবে হচ্ছে তোমার নরমাল যে কোনো স্টিলের জন্য, আর লো রিল্যাক্সেশন স্ট্র্যান্ড যদি থাকে তাহলে 90% হবে। ইল্ড স্ট্রেংথ হবে 90%, আলটিমেটের 90% ইল্ড হবে। তাহলে এই যে তুমি বের করলে 1860, 1860 এর 90% হবে ইল্ড স্ট্রেংথ, তাই না? জি মিস। এই যে 90% মানে 0.9 এফপিইউ। এফপিইউ মানে হচ্ছে যে 1860, সেটা কত আসলো? 1674 এমপিএ। সেম টেবিলে কিন্তু আছে। এরপর দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্ট্র্যান্ড। স্ট্র্যান্ডের মডুলাস অফ ইলাস্টিসিটি কত? এতক্ষণ তো বের করলা তোমার স্ট্রেংথ, এখন মডুলাস অফ ইলাস্টিসিটি কত? মডুলাস অফ ইলাস্টিসিটি দেখো একটা বিশাল ভ্যালু, সেটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে তোমার সেম পেজে আছে। মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্ট্র্যান্ড। স্ট্র্যান্ডের জন্য 28500 কেএসআই, এটাকে 0.145 দিয়ে ভাগ করো, কত আসে মেগাপাস্কেলে নিতে হলে? মিস আসে 196551। এই যে এটার মানে কাছাকাছি একটা কিছু 196 সামথিং এরকম কিছু একটা আসে নাকি? একটু রাউন্ডিং করে লিখছে এটাকে, হ্যাঁ জি মিস, তাই না? রাউন্ডিং করে লিখ। হ্যাঁ, এটাকে রাউন্ডিং করে লিখছে। সো আমরা বুঝতে পারলাম যে এই জিনিসগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে নিয়ে আসলো জিনিসগুলো। আচ্ছা, এখন দেখো এরিয়া অফ ইচ স্ট্র্যান্ড। প্রতিটা স্ট্র্যান্ডের এরিয়া কত? তুমি ডায়ামিটার জানো, তুমি এরিয়া ওই ডায়ামিটার ওই সিস্টেমে বের করলে চলবে না, তোমাকে এখানে তোমাকে এই জায়গায় টিওয়াইলিনের পেজ নাম্বার 56 এ যেতে হবে, যেটা তোমাদের কাছে অলরেডি আছে, আমি এখানে দেখাই। পেজ নাম্বার 56 এ টেবিল 2.2 আছে। টেবিল 2.2 এ দেখবা তুমি কোন গ্রেডটা ইউজ করতেছো, 250 না 270? কোনটা ইউজ করতেছো? 270। 270 ইউজ করতেছো, তাই না? তো 270 এর জন্য তোমার এই যে দেখো এখানে প্রথমটা হচ্ছে ইঞ্চ দেয়া আছে, তারপর ব্র্যাকেটে যেটা সেটা মিলিমিটার, এখানে ব্র্যাকেটে যেটা সেটা মিলিমিটার স্কয়ার। আমরা ইঞ্চের তো দরকার নেই আমাদের, আমরা মিলিমিটার দেখি, ঠিক আছে? আমাদের ডায়ামিটার কত ছিল? গ্রেড 270 এর জন্য আমাদের ডায়ামিটার ছিল 15.24। এই যে 15.24 ছিল আমাদের ডায়ামিটার। এই 15.24 এর জন্য আমাদের নমিনাল এরিয়া কত? 140 না? এই দেখতে পাচ্ছ? জি মিস। 140 মিলিমিটার স্কয়ার। এটা বুঝি নাই ম্যাডাম। বুঝো নাই? আবার বলতেছি, আমাদের ডায়ামিটার কত আছে এখানে দেখো তো, স্ট্র্যান্ডের ডায়ামিটার 15.25। এটা তো এটা তো গিভেনই, তাই না? জি মিস। 15.24টা তো বুঝছো। এখন আমাদের এরিয়া জি কত মিস। হবে? এরিয়াটা এখানে দেখো, এই যেটা হচ্ছে আমাদের একটা টেবিল, টেবিলের প্রথম কলামে দেওয়া আছে নমিনাল ডায়ামিটার, ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে, নমিনাল এরিয়া অফ স্ট্র্যান্ড দেওয়া আছে, মিনিমাম লোড এট 1% এক্সটেনশন দেওয়া আছে। আমাদের এত কিছু দরকার নাই, আমরা দেখবো হচ্ছে শুধুমাত্র এইটা, শুধুমাত্র দেখবো আমরা এইটা, এটার সাথে দেখবো এইটা। এখন আমরা কোন গ্রেড ইউজ করছি? 270 না? 270 কিভাবে ইউজ করলাম? এই যে জি একটু মিস। আগে তো বলছিলাম আমরা যে 270 ইউজ করছি। একটু যাই তোমাদের এখানে, এই যে কেএসআই তে 270 দেওয়া এর আছে, জন্যই তো হ্যাঁ। আমরা কাজ করছি। 270 কেএসআই মানে কি? 270 গ্রেডের তুমি স্টিল জি ইউজ মিস। করছো, ঠিক না? 270 গ্রেডের স্টিল যদি তুমি ইউজ করে থাকো, তাহলে তুমি গ্রেড 270 ইউজ করলা। এখানে তোমার উপরের দিকে তাকানোর দরকারই নাই, 270 ইউজ করলা। 270 এর জন্য তোমার ডায়ামিটার কত ছিল? 15.24 ছিল না তোমার ডায়ামিটার? 15.24 ছিল। জি মিস। 15.24। 15.24 এর জন্য দেখো নমিনাল এরিয়া কত হবে? এই যে 140 না? জি মিস। গিভেন আছে তো এটা, বুঝতে পারছি। এখন বুঝছো?
জি মিস। আচ্ছা, কে জানি বলছিল বুঝো নাই, সে কি বুঝছো? জি মিস, আচ্ছা ঠিক আছে। আমি বলছিলাম আচ্ছা আচ্ছা, এখন আমরা চলে যাই, এগুলো ডিলিট করি। আচ্ছা, এরপর দেখি, এটা হচ্ছে তোমার একটা স্ট্র্যান্ডের জন্য এরিয়া হচ্ছে 140 মিলিমিটার স্কয়ার। তোমার স্ট্র্যান্ড ছিল কয়টা? 90 কয়টা স্ট্র্যান্ড ছিল? 19টা ম্যাডাম। 19টা। তাহলে তুমি 19 দিয়ে 140 কে গুণ করবা না? তোমার যদি টোটাল এরিয়াটা তুমি যদি জানতে চাও, কি করবা? 140 তে একটা স্ট্র্যান্ডের এরিয়া, তাহলে 19টার জন্য কত? 140 ইন্টু 19, জি টোটাল এরিয়া বের হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আসো জ্যাকিং ফোর্স পার কেবল। আমরা নরমালি জানি কি, এখানে লিখি স্ট্রেস ইকুয়াল টু কি বলো তো? লোড বাই এরিয়া না? এটা তো আমরা জানি নাকি? জি মিস। তাহলে লোড ইকুয়াল টু কি বা ফোর্স ইকুয়াল টু কি? ম্যাডাম স্ট্রেস গুণ এরিয়া। স্ট্রেস ইনটু এরিয়া। হ্যাঁ, ভেরি গুড, স্ট্রেস ইনটু এরিয়া। তো আমাদের এখানে এই কাজটাই করা হয়েছে। দেখো, জ্যাকিং ফোর্স পার কেবল সেটা হচ্ছে 1395 ইন্টু 2660। 2660 হচ্ছে এরিয়া, 1395 হচ্ছে স্ট্রেস। এটা কোত্থেকে আসলে আমি একটু বলতেছি। 2660 তুমি মাত্র বের করছো, ঠিক আছে? এতটুকু তো নিশ্চয়ই বুঝছো যে ফোর্স ইকুয়াল টু স্ট্রেস জি। ইনটু এরিয়া। স্ট্রেস আমরা এখনই দেখবো, আর এরিয়াটা মাত্র আমরা বের করছি। জি মিস। এতটুকু পর্যন্ত ঠিক আছে? ওকে, ক্লিয়ার? জি মিস। ওকে, এখন আসো 1395 Clear. থেকে আসলো। 1395টা আসলো হচ্ছে, দেখো আমরা এটার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম চিন্তা করতে হবে। আমাদের কম্পিউটার স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, আচ্ছা এটা ব্ল্যাক দিয়ে দেখাই, দেখা যাচ্ছে না। স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা কিরকম ছিল? এদিকে ছিল আমাদের স্ট্রেস, এদিকে ছিল স্ট্রেস, এদিকে ছিল স্ট্রেইন। এখন স্টিলের ক্ষেত্রে কিরকম ছিল? ইল্ড ছিল, তারপর এরকম ছিল আলটিমেটিক্যাল, তাই না? এরকম একটা তোমাদের ডায়াগ্রাম ছিল, এটা তোমরা দেখছো। তো এইটা হচ্ছে তোমার আলটিমেট, জি মিস। এই যেটা হচ্ছে তোমার আলটিমেট, এইখানে থেকে তোমার ইল্ড আছে, তাই না? এই আলটিমেটের 90% হচ্ছে ইল্ড। এই আলটিমেটে ছিল আমাদের কত? 1860, তাই না? এই যে দেখো 1860, এখানে লিখি আমি 1860, লেখা আসলে অনেক টাফ। আচ্ছা আমি এইভাবে লিখি, আচ্ছা 1860 ছিল হচ্ছে আমার, ছিল আলটিমেট ভ্যালু, ঠিক না? এফপি হচ্ছে 1860, আর ইল্ড ছিল কত? কত ছিল ইল্ড বলো তো? ইল্ড ছিল মিস 1674। হ্যাঁ, 1860 এর 90%, মানে 0.9 ইন্টু 1860 করলেই তো আসে 1674, বা আমি এখানে লিখি 0.9 এফপিইউ, সেটাও লিখতে পারি। 0.9 ইন্টু 1860 লিখি, বা এফপিইউ লিখি, এফপিইউ, সেটা হচ্ছে ইল্ডের লিমিট ছিল। আচ্ছা, এখন তোমাদেরকে একদম প্রথম ক্লাসে আমি বলছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে আমরা নরমালি ইলাস্টিক লিমিটের মধ্যে প্রিস্ট্রেসিং করে থাকি। ইলাস্টিক লিমিটের মধ্যে আমরা টানবো, ইলাস্টিক লিমিটের বাহিরে কিন্তু আমরা প্রিস্ট্রেসিং করতে পারবো না। কারণ জি মিস। তোমার যেই ফোর্সটা তুমি টানবা, ফোর্স যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তোমার রড আগের অবস্থায় ফেরত আসতে চাইবে না, সে কিন্তু লম্বাই হয়ে যাবে। সে কিন্তু আগের অবস্থায় ওরকম ভাবে তুমি ফেরত আনতে চাইবে না, কোনো কম্প্রেশন কিন্তু আসবে না, টেনশনেই চলে যাবে সে।
তার মানে তোমার এমন ফোর্সটা টানতে হবে যে ফোর্সটা হচ্ছে একটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে। তো ইলাস্টিক লিমিটটা মোটামুটি আমাদের এইখান থেকে এরকম একটা লিমিট ছিল, এতটুকু পর্যন্ত একটা ইলাস্টিক লিমিট ছিল, মনে আছে তোমাদের? জি ম্যাডাম। এখান থেকে এতটুকু ধরো ইলাস্টিক লিমিট, বাদ বাকিটুকু প্লাস্টিক লিমিট। এই ইলাস্টিক লিমিটের বাইরে গেলেই হচ্ছে আমাদের কি করতে হবে, প্লাস্টিক অবস্থায় চলে যেতে হবে, যেটা আমরা চাচ্ছি না, আমাদের এটাই রিকোয়ারমেন্ট না। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা টেনশন দিব, তারপর জিনিসটা কম্প্রেশন আসার চেষ্টা করবে, আগের অবস্থায় আসার চেষ্টা করতেছে সে, আগের অবস্থা আসতেছে বিধায় তো কম্প্রেশন হচ্ছে। তো সেই কারণে আমরা ইলাস্টিক লিমিটের মধ্যে প্রিস্ট্রেসিং করে থাকি। তো এখন দেখো এই ইলাস্টিক লিমিটটা হয় হচ্ছে ইল্ডেরও 90%। এই ইল্ডটা আবার কিসের 90%? আলটিমেটের 90%। আলটিমেটলি হ্যাঁ তাহলে ultimately 90%। তাহলে এই ইল্ডেরও যদি 19% হয়, তাহলে এখানে আমরা এই যে এই জায়গার জন্য আমরা কি লিখতে পারি, ভ্যালুটা কি লিখতে পারি বলো তো? আমি এখানকার ভ্যালুটা একটু নিচে লিখতেছি, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, এটা হচ্ছে 1860 হচ্ছে আমার এফপিইউ। হ্যাঁ বলো বলো। 0.9 into f yield fy। হ্যাঁ 0.9 ইন্টু এফ ওয়াই লিখতে পারি, তাই না? 0.9 ইন্টু এফ ওয়াই লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি না, দেখো 0.9 এফ ওয়াই না লিখে 0.9টা আবার এফপিইউ আছে না, মানে এফ ওয়াই ইকুয়াল টু কিন্তু 0.9 এফপিইউ। তাহলে আমরা লিখতে পারি 0.9 ইন্টু 0.9 এফপিইউ। একই তো কথা, জি মিস একই। একই তো কথা হলো, তাই না? এখন ধরো এফপিইউটা আমি পরে লিখি, আমি ফ্যাক্টরটা আগে লিখে ফেলি। এফপিইউ একটু স্কিপ রাখি, ফ্যাক্টরটা আগে দেখি। 90% ইন্টু 90%, এখান থেকে আবার আমাদের লো রিল্যাক্সেশনের জন্য 6% লস হয়, ঠিক আছে? 6% লস আমরা লো রিল্যাক্সেশনের কথা চিন্তা করে মাইনাস করে থাকি, ঠিক আছে? 6% যদি হয় মানে 0.06, এখান থেকে আমরা 0.06 মাইনাস করে একটা ফ্যাক্টর পাবো। সেই ফ্যাক্টরটা কত একটু বলো তো আমাকে? মিস 0.75। 0.75। 0.75 এর সাথে এখন তুমি এফপিইউ গুণ করো। এফপিইউ মানে 1860। জি মিস কত আসে? 1395। 1395। 1395। এটা কি বুঝছো নাকি আবার বুঝাবো? জি মিস বুঝতে পারছি। আচ্ছা, তো এটা তাহলে 0.06 একটু যদি আবার একটু বলতেন, এটা কিসের জন্য আচ্ছা, জানি বললেন? 0.06 হচ্ছে লো রিল্যাক্সেশনের জন্য আমরা আগে থেকে চিন্তা করে রাখি যে এই যে তুমি যে স্টিলটাকে টানতেছো, এটা একটা লো রিল্যাক্সেশন স্টিল, এটা একটা রিল্যাক্সেশন হবে। সেই রিল্যাক্সেশনটা তুমি চিন্তা করে রাখছো 6% রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? এটা আমাদের কোড বলে দেয় যে তোমার যদি লো রিল্যাক্সেশন স্টিল থাকে তাহলে সেটা 6% একটা লস তোমার চিন্তা করতে হবে। এই কারণে আমরা 6% মাইনাস করেই, আমরা আগে থেকে 6% মাইনাস করে তারপর হচ্ছে ফ্যাক্টর বের করি আর কি। বুঝছো এখন? জি ম্যাডাম। জি মিস। মানে আলটিমেটলি 75% তুমি করতেছো, এখানে কিন্তু সবই যদি 100 দিয়ে গুণ করো সবই কিন্তু পার্সেন্টেজে চলে যাবে। তার মানে 90% ইন্টু 90% মাইনাস 6% ইকুয়াল টু হচ্ছে 75% হয়। জি মিস 75% হচ্ছে আমাদের এফপিইউর সাথে গুণ করে আমরা পাই হচ্ছে 1395। ক্লিয়ার এটা? জি মিস। আচ্ছা, তো দেখো এখানে এই কাজটাই করছে, এখানে এই কাজটাই করছে। দেখো 0.9 আমি তোমাদেরকে মাত্র যেটা দেখাইলাম, এই যে এখানে এই যে এই জিনিসটা যে দেখাইলাম এটা এখানে দেখাইছে 0.9 ইন্টু 0.9 মাইনাস 0.06 ইকুয়াল টু 0.75। এই 0.75 আবার উপরে নিয়ে গিয়ে 1860 এর সাথে গুণ করছে, 1395 আসছে। এই 1395 হচ্ছে তোমার স্ট্রেস, এই স্ট্রেসের সাথে তুমি এরিয়া দিয়ে গুণ করে একটা ফোর্স পাইছো, বুঝতে পারছো? জি মিস। 3710 কিলোনিউটন তুমি একটা ফোর্স পাইছো। এই যেখানে এইটা দেয়া আছে হচ্ছে আমাদের পেজ নাম্বার 436-এ, দেখে আসি আমরা। 436 এ দেয়া আছে, এই যে দেখো এখানে বলছে, দেখো প্রায়োর টু সিটিং, এই যে পোস্ট টেনশনিং এর জন্য, প্রি টেনশনিং তো অফকোর্স আমাদের না, লো রিল্যাক্সেশনের জন্য 0.9 এফপিওয়াই, ওয়াই মানে ইল্ড, ইল্ডের 90% তুমি স্ট্রেস লিমিট দিতে পারবা। এই যে স্ট্রেস লিমিট ফর প্রি স্ট্রেসিং টেন্ডন, বুঝতে পারছো?
বললাম না মিস। ইল্ডের 90% এই যেখানে দেয় আছে, ইল্ডের যে 90% সেটা এখানে দেয় আছে, 0.9 দিয়ে গুণ করে দিচ্ছে। সো আমরা কোডেও দেখে ফেললাম, তার মানে, এবং আমরা বুঝলামও, তার মানে এটা আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। ঠিক আছে, জি মিস, ক্লিয়ার। ওকে। এখন আমরা ইনিশিয়ালি ধরলাম এটা নাম্বার অফ কেবল ধরলাম 3। এটা এখন কোনো মিডের আগে কোনো কাজই নাই তোমাদের, মিডের পরে যখন পড়াবো 3-4টা ক্লাস পরে তখন তোমাদের এটা কাজে লাগবে আর কি, আপাতত দরকার নেই, এটা জাস্ট লিখে রাখবা। তোমাদের কিন্তু আমি এতক্ষণ ধরে প্রতিটা লাইন বলতেছি, দেখো আমরা কিন্তু শুরুই করি না এখন পর্যন্ত, বুঝতেছো? এগুলো কিন্তু সব গিভেনই আমাদের, কেন কোডটা কোত্থেকে আসছে সেটা জাস্ট দেখবো, কারণ তোমাদের ল্যাব রিপোর্ট কিন্তু অনেক ছোট হবে, নেক্সট দিন যেটা দিবা সেটা কিন্তু অনেক ছোট হবে, জাস্ট এখান থেকে শুরু করবা, এই ফিগারটা মাস্ট দিতে হবে, এবং এই যে স্পেসিফিকেশন গুলো তুমি তোমার স্পেসিফিকেশন গুলো লিখবা, জাস্ট এই যে স্পেসিফিকেশন গুলো লিখবা, এতটুকু পর্যন্ত লিখলা। এরপর হচ্ছে তোমাদের 1-2 এর একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের সেকশন প্রপার্টি, এটা সম্পর্কে তো প্রথমেই বললাম। এইটা থেকে, আচ্ছা আমি এগুলো একটু মুছি, ঠিক আছে? লিখছো তো তোমরা না এই জিনিসগুলো? জি মিস, লিখেছি। আচ্ছা আমি তাহলে মুছে ফেলতেছি। দেখো এইটা থেকে তোমরা কি সিজি বের করতে পারবা? প্রতিটা মেম্বার আলাদা করা আছে, পারবা না? জি মিস। মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপর ওয়াই, এগুলো তো বের করতে পারবা আশা করতেছি। জি ম্যাডাম, এটা করা যায়। পারার কথা। আবার আমরা নরমালি কি জানি, আমাদের সিজি কিভাবে বের করি, ধরো ওয়াই কিভাবে বের করবা, a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, তাই না? জি ফর্মুলাটা তো এরকম ছিল। জি ম্যাডাম। জি। তো সেই অনুযায়ী আমরা বের করতে পারবো প্রতিটা মেম্বারের জন্য, সেটা করে দেয়া আছে এখানে, তোমাদের জাস্ট একবার দেখলেই তোমরা পারবা। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো এখানে করে দেয়া আছে, বুঝছো? প্রতিটা মেম্বারের জন্য আলাদা করে দেয়া আছে। এটা হচ্ছে প্রথমটার জন্য বি কত, এইচ কত, দেখো এখানে বি হচ্ছে আমাদের কত 1100, এইচ হচ্ছে 150, তার মানে এরিয়া কত 1100 × 150, তাই না? আর ওয়াই কত, যদি বটম জি থেকে মিস। আমরা চিন্তা করি, ওয়াই কত, এক নাম্বার ওয়াই মেম্বারের হচ্ছে জন্য ওয়াই কত, মিস 500 7 1200 1600 মাইনাস হচ্ছে 75 1600 মাইনাস 75। মাইনাস 75, 75। হ্যাঁ 1600 মাইনাস 1600 মাইনাস 75, তাহলে কত হয় 1500, 1525 হয় মনে হয় নাকি? 1525। হ্যাঁ 1525 হয়। তো আমরা তাহলে আশা করতেছি পারবো। দেখো যে 1525 ওয়াই বটম বের করছে, তারপর এ ওয়াই করছে, এ ওয়াইটা করছে কিসের জন্য, ওয়াই বার বের করার জন্য। তাহলে আমাদের সবগুলো এ ওয়াই যদি বের করে, তাহলে এই ফার্স্ট মেম্বারের জন্য এ ওয়াই, সেকেন্ড মেম্বারের জন্য এ ওয়াই, মানে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4, এই সবগুলো যোগ করে আমরা সেটাকে টোটাল এরিয়া দিয়ে যদি ভাগ করি, তাহলে তো আমাদের ওয়াই বার আসবে না? জি মিস। বুঝছো? প্রত্যেকটা মেম্বারের জন্য কিন্তু বের করছে এরকম করে। আর এগুলো তো তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে ট্রায়াঙ্গেলের বেস থেকে সিজি কত 1/3 অফ এইচ, তাই না? 1/3। 1/3 অফ এইচ নাকি, তাই না? আচ্ছা এটা করো আর তো দেখি। অ্যাপেক্স থেকে 2/3। হ্যাঁ অ্যাপেক্স থেকে হচ্ছে 2/3। তোমরা এটা করো তো দেখি, তোমাদের সাপোজ 4 নাম্বারের জন্য, এই যে 4 নাম্বার মেম্বারের জন্য তোমার সিজি কত হবে বলো তো আমাকে, এই 4 নাম্বারের জন্য জাস্ট সিজিটা বলো। মিস 1341.67। 1341.67। জি ম্যাডাম। 1341.67। 1341.67 আমরা দেখে আসি একটু। হ্যাঁ 67 মানে 7 করছে আর কি, জি ম্যাডাম। কারণ কই লিখছে। সো আশা করি পারবো, এরিয়া আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, জি ম্যাডাম। আমরা পারবো। তারপর a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, মানে সবগুলো এগুলো যোগ করে এ দিয়ে ভাগ করলে পাবা ওয়াই বার, বটম থেকে পাবা, বুঝছো? এটা কিন্তু ওভাবে পাইছে। আর আই কিভাবে করব, মোমেন্ট অফ আই নরমালি আমরা কিভাবে করি, মোমেন্ট অফ ইনার্শিয়া bh3/12 করি না? bh3/12। হ্যাঁ আর ট্রায়াঙ্গেলের জন্য bh3/36। জি ম্যাডাম। এবং তোমাদের এটা কিন্তু জাস্ট আই বার, ওই যে আমাদের টোটাল আই কিভাবে পাই, আই প্লাস এডি স্কয়ার, মানে bh3/12 প্লাস এডি স্কয়ার, এভাবে পাই না? জি মিস। এডি স্কয়ার, এ হচ্ছে আমাদের এরিয়া, ডি কত
ডি হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে মানে যে নিউট্রাল এক্সিস থেকে সেন্ট্রয়েডের যেটা আছে ওটা থেকে সেন্টার মাইনাস করতে হয় তাই না? দুইটা মাইনাস ইন্ডিভিজুয়াল করতে হয়। সেন্টার মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার এই যে সিজি থেকে তুমি এই যে ওয়াই বটম মাইনাস করবা, এটা স্কোয়ার, ডি হ্যাঁ। স্কোয়ার যেহেতু করো তো একটা থেকে একটা মাইনাস করলে কোনো সমস্যা নেই বেসিক্যালি, যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে। So ধরো 1525 থেকে 763 মাইনাস করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ডি এর ভ্যালু। এখানে ডি হচ্ছে তোমার ওয়াই, ওয়াই লিখতে আর কি জিনিসটাকে, বুঝছো? জি মিস। মানে 1525 মাইনাস 763.75 করো, এটা আসবে 761.25। সেটা কি তোমার কি করছে, এরিয়া ইন্টু ওয়াই স্কোয়ার। এই তো তুমি বের করছো এই যে এ, ওয়াই স্কোয়ার মানে এই যেটা, বা ডি স্কোয়ার, এডি স্কোয়ার এখানে করছি আমরা। তাহলে আমাদের টোটাল আই কত হবে, এই সবগুলো আই এর যোগফল প্লাস যোগফল এ ওয়াই স্কোয়ারের যোগফল হবে। এই যে হুম, দেখো এটাই করছে, জি। দেখো এই যে সবগুলো যোগফল এখানে বের করছে। এইটা প্লাস এইটা করলে কত আসে দেখো তো, এই যে এই কলাম আর এই কলাম করলে কত আসে। মিস 2.654 ইনটু 10 টু দি পাওয়ার 11। এই যে এইটাই তো আসে তাই না, এই যে এইটা জি মিস। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ গার্ডার, আইসি টোটাল আইসি আসবে হচ্ছে এইটা প্লাস এইটা করলে এই ভ্যালুটা আসে আমাদের, ঠিক আছে? এখন ওয়াইবি আমরা একটু আগে বের করছি 763 সামথিং, এটাকে মিটারে নিয়ে গেছে জাস্ট কিছুই না। ওয়াইটি হচ্ছে তোমার 1600 থেকে এটা মাইনাস করবা টপ থেকে। এরিয়া তোমার এই যে তুমি বের করছো এরিয়া, এই যে এরিয়া, এই এরিয়াটার যোগফলটা এখানে লিখলা। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া মাত্র করলা, এখান থেকে দুটো সেকশন মডুলাস বের করতে পারবা, টপ আর বটমের, আই বাই ওয়াই করে পারবা তো? জি মিস। জি মিস। বটমের জন্য বটমের ওয়াই দিয়ে ভাগ করবা, টপের জন্য টপের ওয়াই দিয়ে ভাগ করবা। দুটো আই বের করলাম, দুটো কারেন্ট পয়েন্টের ভ্যালু বের করলাম। কারেন্ট পয়েন্টের ভ্যালু আমরা জানি জেড বাই এ। বটমের জন্য হচ্ছে তোমার বটমের জেড, মানে এই যে তুমি যেটা করলা এই যে বটমের জেড, আর টপের জন্য হচ্ছে টপের জেড। আর এরিয়া তো তোমরা জানো, টপের জি। এই যে এই এতটুকু কাজ তো আশা করি করতে পারবা তাই না? জি ম্যাডাম। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমাদের মিড সেকশনের জন্য গেল। এখন এন্ড সেকশনটা আমাদের কি রকম হয়? হুম কিছু আজকে বলছো? এতটুকু থাক মিস, অনেক হ্যাঁ শেষ করে দিচ্ছি আমি, তোমাদের আরো বেশি বেশি কিছু করতে দিব না, তোমাদেরকে জাস্ট আর কয়েকটা জিনিস দেখাই। যে এইখানে দেখো এটা হচ্ছে আমাদের এন্ড সেকশন, মিড সেকশনটা দেখতে এরকম, এন্ড সেকশনটা দেখতে এরকম কেন? কারণ ওতে কিছু আসতেছে। এন্ড সেকশন বলতে বোঝাচ্ছে এইটা, ফিগার দেখাই, এই যে এখান থেকে তুমি যদি সেকশন করো তাহলে মিড সেকশনটা দেখতে পাবা। আর একদম বটমে তুমি যদি দেখো তুমি এইরকম একটা ফিগার দেখতে পাবা, এরকম একটা জিনিস দেখতে পাবা। কেন এরকম দেখতে পাবা বলতে পারো? আমার কথা কি বুঝতেছো? ম্যাডাম একদম লাস্ট প্রান্তে তো একদম লাস্ট বলতে বোঝাচ্ছে একটা গার্ডারের, এই দেখো এখানে কি দেখো তুমি, এই যে এই জায়গাটার মধ্যে দেখতেছো কি, তোমাদের একটু আগে মনে দেখাইছিলাম, এই যে এই জায়গাটা কিরকম দেখো তুমি, এই যে তোমার মিড সেকশনটা হবে এই যে ফ্লেঞ্জ, তারপর নিচের দিকে নামলো, এই যে ওয়েবটা আবার ইনক্লাইন্ড অবস্থায় গিয়ে এরকম গেল, এটা হচ্ছে মিড সেকশন। মিড সেকশনের একটা অবস্থা একদম লাস্টে এই গার্ডারটা তো তুমি এইরকম কন্ডিশনই তুমি রাখবা না তাই না? এটা হচ্ছে মিড সেকশন এদিকে। আর একদম বটমে, একদম বটম বলতে লাস্টে, অ্যাকচুয়ালি একদম লাস্টে এই মাথায় আর এই মাথায় সেকশনটা রেক্টেঙ্গুলার হয়ে যায়, আস্তে 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 জিনিসটা বাড়তে 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 তোমার আর কোনো সেখানে ওয়েব থাকে না, কথা বুঝছো? ওয়েব থাকে না, এই যে পুরোটাই হচ্ছে 900 হয়ে যায়। এই যে এই ওয়েবের এই যে 275 যে ছিল সেটা আস্তে 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 একদম লাস্ট পর্যন্ত যেতে যেতে, মানে একদম এন্ড পয়েন্টে, দুই পাশের এন্ড পয়েন্টে যেতে যেতে এটা মোটা করে দেয়া হয়, এই যে এরকম মোটা করে দেয়া হয়, বুঝছো? এই মোটা করার পিছনে মেইন রিজন হচ্ছে আমি তোমাদেরকে বলি, এখানে তুমি অ্যাঙ্কর বসাবা না? জি মিস। অ্যাঙ্কর তো বসাবো এই জায়গায়, এখানে ধরো 3টা অ্যাঙ্কর, এখানে একটা বসাইলা, এখানে একটা বসাইলা, এখানে একটা বসাইলা, তুমি এই জায়গায় অ্যাঙ্কর গুলা বসাইতে পারবা? না মিস। বসাইতে পারবা না। বিয়ারিং প্লেট বসাইতে হবে, বিয়ারিং প্লেট বসাইতে হবে, অ্যাঙ্কর বসাইতে হবে, হিউজ ফোর্সটা টানতে হবে, সেই ফোর্স তুমি আবার ব্যাক করতেছো এখানে, এই ফোর্স রেজিস্ট করতে হবে, না হলে তো কনক্রিট যাবে ভেঙে। এই তোমার ওয়েবটা তো চিকন, বুঝতে পারছো? এটা তো চিকন একটা জিনিস, তোমার লাগবে হচ্ছে এরকম মোটা একটা জিনিস যেন হচ্ছে সে রেজিস্ট করতে পারে, তুমি যে ফোর্সটা ব্যাক করতেছো সেই ফোর্সটা যেন রেজিস্ট করতে পারে। এই কারণে এই কনক্রিট একদম এন্ডের কনক্রিটটাকে একটু মোটা করে দেওয়া হয়,
মানে ওয়েভ থাকে না সেখানে কোনো, সেখানে কি হয় এরকম উপরে 1100 নিচে 900, এই যে এখান থেকে তোমার একটু 150 নিচে নেমে আর এই পাশ থেকে তোমার একটু 24 এর মতো ভার্টিক্যালি নিচে নেমে পুরোটা হচ্ছে তোমার 900 এরকম করে দেওয়া হবে। তোমাদের এখানে সবই সেম থাকবে, শুধু এখানে তোমার 1600 হবে না আর কি। 150ও সেম, 2400 সেম, আর 1600 হবে না তোমাদের জন্য, বুঝছো? তোমাদের জন্য তোমাদের যে ভ্যালু জি সেই মিস। ভ্যালু হবে। সো এখন বলো তো এন্ডের জন্য কিন্তু কোনো তোমার সেকশন প্রপার্টি এখানে করে দেয়া নাই। এই এন্ডের জন্য একটা সেকশন প্রপার্টি করতে পারবা না? পারবা তো নিশ্চয়ই। জি মিস। এই যে এখান থেকে ট্রায়াঙ্গেল, হ্যাঁ এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এটা আর তোমার আচ্ছা দুইটা। হ্যাঁ এই যে এখানে একটা, আর তুমি এখানে একটা রেক্টেঙ্গেল চিন্তা করতে পারো, আর এটা একটা, মানে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেম্বার। ম্যাডাম পুরাটা রেক্টেঙ্গেল 5টা নিলেও তো মেম্বার। হবে ম্যাডাম এটা। তুমি তোমার মতো করতে পারো, হ্যাঁ নো পুরোটা প্রবলেম। রেক্টেঙ্গেল হয়ে যাবে। তুমি তোমার মতো করতে পারো, তোমার ইচ্ছা, জি ম্যাডাম। তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি করো, কোনো সমস্যা নেই। বাট এটা তোমাদের করে দেয়া নাই এখানে, বুঝছো? এখানে কিন্তু করে দেয়া নাই এটা, এখানে শুধু ওই যে মিড সেকশন এটা দেয়া আছে, মিড সেকশন এটা করে দেয়া আছে। তো তুমি সেম কাজটা এই এন্ড সেকশনের জন্য করতে পারবা না? এন্ড সেকশনের জন্য করে পারবা তো জি মিস। নিশ্চয়ই। এখান থেকে জি জাস্ট মিস। ওয়াইবি ওয়াইটি এরিয়া আর আই বের করে রাখবা, বাকিগুলো দরকার নেই। জি ম্যাডাম। এতটুকু পর্যন্ত করতে পারবা আশা করি। জি। কম্পোজিট সেকশন থেকে আমরা নেক্সট দিন শুরু করব। কম্পোজিট সেকশন কিছুই না, এখানে জাস্ট আরেকটা জাস্ট তোমাদের সিজি একটু কাজ করছে আর কি। নাকি এটা শেষ করে দিব বলো তো? না ম্যাডাম কুইজ আছে না ম্যাডাম। না মিস। আজকে থাকুক ম্যাডাম, আজকে কুইজ আছে ম্যাডাম শাহাদার আচ্ছা সাথে। ঠিক আছে ঠিক আছে, কম্পোজিট সেকশন আমরা নেক্সট দিন থেকে শুরু করব। এতটুকু পর্যন্ত তোমরা কি করবা, এই এন্ড সেকশনের ফিগারটার জন্য একটা আলাদা সেকশন প্রপার্টির একটা টেবিল করবা, এগুলো সব হাতে করতে চার্ট হবে, বের করব। জি মিস। ঠিক আছে? এগুলো সব কিন্তু হাতে করবা। জাস্ট 3 থেকে 4 পেজের জি। রিপোর্ট হবে তোমাদের, খুবই ছোট রিপোর্ট। আমি কিন্তু তোমাদের জাস্ট কাজ হচ্ছে জাস্ট এই দুইটা ফিগার করে মেইনলি তোমার এই সেকশন প্রপার্টিটাই করা, আর আগের জিনিসগুলো তো জাস্ট দেখে দেখে লিখবা, এগুলো তোমরা বুঝাইছি তোমাদেরকে, কিন্তু এগুলো তো তোমাদের নিজেদের কিছু কাজ করে করতে হবে, এরকম কিন্তু কিছু না। কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, ক্রস গার্ডারে চেঞ্জ হবে, এই যেখানে 40 মিটার না হয় অন্য একটা কিছু হবে তোমাদের, সেই অনুযায়ী তোমাদের তোমাদের থিকনেস বা হচ্ছে তোমাদের যে ডেপথটা আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি, জি মিস। বুঝছো? আর কিন্তু বাদ বাকি যে 2 মিটার 1.9 মিটার এগুলো সব সেম থাকতেছে তোমাদের, ক্লিয়ার? জি ম্যাডাম। এবং এই ফিগারটা দিবা, জি মিস। ফিগারটা দিবা, এই ফিগারটাও দিবা, আর এইটা অবশ্যই হাতে করবা, কোনোভাবেই ওয়ার্ড অ্যাকসেপ্টেবল না বা এক্সেল অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। মিস অনেক জায়গায় বুঝতে মিস এল চেঞ্জ করলে তো মিস অনেক জায়গায় একটু চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে মিস রাউন্ডিংটা কেমন রাউন্ডিং করবো মিস? কারণ মিস অনেক জায়গায় ফ্র্যাকশন চলে আসবে, যে নাম্বারও ফ্র্যাকশন চলে আসবে। রাউন্ডিং তো এখানে তো রাউন্ডিং এ আছে, 1.6 একটা তোমার, তোমার কিন্তু 2 তো লিখে নাই, তাই না? বা 1.75 তো লিখে নাই, যা আছে তাই রাখবা, জি মিস। যা আছে তাই রাখবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তোমাদের রোল নাম্বার কত থেকে শুরু বলো তো? ম্যাম 66। 66 থেকে শুরু। আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, আমি তোমাদের দেখি তোমাদের কি দেওয়া যায়, তোমাদের কিভাবে চেঞ্জ করা যায়। 66 দিলে অনেক বড় হয়ে যাবে আসলে, তখন লাস্টে গিয়ে তোমার সবকিছু নটকে আসবে তোমার। কত পর্যন্ত তোমাদের লাস্ট রোল কত? 103 ম্যাডাম। ওকে 103। ওকে ফাইন। তোমাদের প্রত্যেকে ভালো করে শুনো, প্রত্যেকের যে রোল, দাঁড়াও তোমাদের এক্সেলটা বের করি। তোমাদের প্রত্যেকের যে রোল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোমার স্প্যান লেন্থ, রোল ডিভাইডেড বাই 2, ক্লিয়ার? তোমার রোল যদি 95 হয়, 95/2 সেটা হচ্ছে তোমার স্প্যান লেন্থ। তোমার 40 না হয় সেটা হবে, লিখে নিছো?
জি মিস লিখুন। আচ্ছা, এখন তোমাদের রিয়াড কয়জন আছে একটু দেখি। ম্যাম আমাদের কোনো রিয়েট নেই ম্যাডাম। তোমাদের রিয়াড নাই? না ম্যাডাম। তাহলে তো ম্যাম। খুবই ভালো, তাহলে আর কোনো চিন্তা ভাবনার কোনো কারণই নেই। তাহলে সবার স্প্যান বাই 2 করে ল্যাব রিপোর্টটা করে ফেলবা সুন্দর করে। আশা করি করতে পারবা, অনেক ছোট একটা ল্যাব রিপোর্ট, পারলে আজকেই করে ফেলো, পরীক্ষা দিয়ে আজকেই করে ফেলো, শান্তিতে থাকবা পুরো সপ্তাহ। না হলে মাথার মধ্যে তোমাদের একটা টেনশন থাকে না যে আমার তো ল্যাব রিপোর্ট হয় নাই, নাকি তাও কাজ করে না তোমাদের? জি মিস।